আমি চাই না আগে সালাম দিয়ে সিংহাসনটা দখল করতে, আমি চাই আবু বকর আমার আগে সালাম দেখ, আমার ভাইয়ের সিংহাসনের মালিক হয়ে যায়। দেখছেন সাহাবীরা কত মহব্বত। আর আরা সিনিয়রের কেন্নে মঞ্চ তো নামাই, মঞ্চ গদি দখল লই যত কোমাকুবি লাগে যায়, পরে ডরে স্টেজের মেহমানেরা ভিতরে হাঁদা যায়, স্টেজের নিচে হাঁদা উঠতে কোমাকুবি চলে, ঠিক রে? স্টেজের নিচে থাকবে কুত্তা বিলাই, ওমা মায়ের শুনে আবার প্রধান অতিথি ভিতরে হাঁদা যায়, মা গো কি থাকবো, মা গো মা গো, ঠিক রে? আয় হায় রে, সাহাবীরা ছিল কি, তোরা হইলি কি? বুড়া মুরব্বীদেরকে বাসে দেখলে সালাম দিবি, সিট দিবি, বুড়িগারা সিট হ্যান্ডেল ধরি ধরি লটকে ব্যারেকের লগে ফাঁপ করে এদিকে যায় গো, তোরা হলানে খিল্লির খিল্লির আসে, কেউ যারা শিখলাকে নেই এটি করবি না, সম্মান করবি। আয় আবার বিকৃতি নামে ডাকা, এটা একটা অসম্মান। আসেনি আমাদের গোবিন্দপুরে কারো কারো দেখলে কসু আইয়ে, এ হ্যাঁ ইয়ে কাউ আইয়ে, ওরে বাটফা, কাফের, দালাল, এগুলা বললে কি মুসলমানে খুশি হয়? খুশি হয়? এটা একটা গুনাহের কাজ। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ও আমার বান্দারা, তোমরা কেউ কাউকে ঠাট্টা মশকারি করিও না, খারাপ নামে ডাকিও না, সুন্দর নামে তাকে ডাকবা, সম্মানজনক ভাবে তার সম্বোধন করবা, এটা তার জন্য সম্মান। কথা ঠিক কিনা? তার কাছে দিনাই এদেরকে ভিডিও করতে দিতেন না, আইডি কার্ড বাইর কাছে দিয়ে দিবি তো তোরা। তোকে একজন এলে এই মানুষটি মুরব্বী মানুষ, আমি ওনারা কেন নিষেধ করি? কয়জনের দেশ আতুড আছে আইডি কার্ড? আতুড আসা কোন চ্যানেল রে? চ্যানেলের নাম কিটা? হ্যাঁ আচ্ছা, আর কে দেশ? এটা তোরা ঠিক করতেছ না তোর ভাই, আমরা একটা মিনিট অন 100 বছর মানুষটি দেব। এটা আইডি কার্ডের 2 কপি দিয়ে দিবি, ফটো 1 কপি দিবি। কি রে, তো তোরা ফটো কপি না দিলে তুই ভিডিও কেন নিবি? আই তো সরকারের কাছে জবাবদিহি করণ লাগে। এটা তোর আইডি কার্ড দিবে তো সাবাস নাই, তো তার ভিডিও লই যাস কোন সাবাসে? কজন দিছি না? 8টি দিছে না? 2 কপি দিস? হ্যাঁ 2 কপি দিস, 2 কপি দিল, অরিজিনাল তোর দরকার না। আর 1 কপি 1 কপি ফটো দিস, দেওয়ার পর তো তোর আর লাগবে না, তুই আবার ভিডিও করবি বুক ফলে, অসুবিধা কিতে? আমি এটা গোয়েন্দাদের কাছে এগুলা আমরা রিপোর্ট দেওয়া লাগে। ইনশাল্লাহ তুই বাড়াচ্ছা, তোরে বারবার কইলে ওয়াজ বেড়ারা যেমনে খেফা, তুই পাওয়ার বাড়ি গেছে তো আবার। আর কত কষ্ট আপনারা দিবেন। এবারা তোরে আয় কইছি না পাওয়ার কেন দিবি? তোরা হ্যাঁ তারা কইলে তুই পাওয়ার বাড়া দিবি, হয়তো কামাইকের কাছে বসতে পারতেছি না। কতটি লাগাইছ মাইক? কটা লাগাইছ? কটা লাগাইছ? না সাইরগা না হাজগা লাগাইছে, বেশি লাগা। কি সাইরগা না হাজগা? বাইরে না বেশি। এ হিডে বাইরে রেডি তো টানি আঙ্গুর ওয়াজ শেষ করি না। না আছে এই কম। কম কইেন না, 40 এর কম লাগানো। না 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 কি এর 15 ভিতরে এক ঠেলা 20 এর হিম হই যান। মাইকে আরে টানে নাই বুঝতেছি, একটা বাঁশি হইতে হাড়টা ছিদ্র হইছে, তাইলে 20টা 40টা মাইক কেন হুয়ে ম্যাগনেটে টানি মারিয়ে লাল লাগছে মিয়া। তুই দূরের পাওয়ার কম আসছা, এখানে বিতে ঠিক আছে তো? দূরে একটু কম আসছা। আসো স্যার কেন অনসে বেজ্জিতিতে হইবি মানুষের দুয়ার কেন? কে মে মাইক ম্যান কে? ভিতরে যেন আছে, ভিতরে কমাইলে কিতে শোনা যাইব? ভিতর ঠিক আছে, তোরে কইতেছি দূরের মাইকগুলোর পাওয়ার একটু কমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শোনা জানি? কোনো অসুবিধা নাই তো? দূরে কোনো অবস্থা বাড়াবি না, ভিতরে শুধু 100 দিরা। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أكرمكم عند الله أتقاكم قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يوقر كبيرنا ولم يرحم صغيرنا وقال رسول الله صلى الله عليه وسلم أنزلوا الناس منازلهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা গোবিন্দপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা সদর ফেনী কর্তৃক আয়োজিত 101তম ওয়াজদার মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ মেহমান, বিশেষ করে আমাদের সভাপতি আমাদের উস্তাজুল উলামা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন এ.কে.এম. আব্দুল আজিজ চৌধুরী, আমাদের ফরম শ্রদ্ধেয় উস্তাদ, দিগার ওলামায়ে কেরাম, সম্মানিত আমাদের প্রিন্সিপাল হুজুর, আমার বন্ধু, আমাকে খুব স্নেহও করে, আবার বন্ধু বড় ভাই সব, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, যুব সমাজ, মুরব্বিয়ানে এজাম, দোকানের ব্যবসায়ী বন্ধুরা, কোরআনের মৌয়াল মৌমাছি, আমার সহকর্মী ইউটিউবার ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। তা আমি আগেই বলেছি, শরীর আসলে অশান্তি, হাসপাতালে যাওয়ার চেয়ে এই বাঙ্গিছুরি গ্যারেজে যাইবার আগে কত রোডও চলন ভালা, ঠিক নি রে? রাগ হচ্ছে যা দি সময়, শরীর খুব খারাপ, বসার মতো বল নাই। আমি কি করতাম, তোরা রহমানের দেশ দাওয়াত, দিন রাত চলতেছে, দেহটার উপরে নির্যাতন চালাইয়ের, কোনায় বাড়ি কোনায় ঘর, ঠিক ঠিকানা নাই, তবুও কোরআনে কারিমের মেসেজগুলো চালাইতেছি। আমিন। সকল বক্তারা যদি কাজটা করতে পারতো তাইলে আমার থেকে চাপটা কিছু কমতো, এটা আমি বুঝি। সব তো কথা বলা যায় না, ভালোবাসার কারণে আমি দাওয়াতটা রাখতে হয়। আমাকেও আপনারা ভালোবাসেন। নাঙ্গলকোটে যে মানুষগুলো রেখে আসছি, এর চেয়ে দ্বিগুণ মানুষ তুই চলিয়েছি, প্রোগ্রামটাও শেষ। আমি আসছি বাদে মাগরিব 1.5 ঘন্টা শেষ,
জীবনটা লই আমরা অন্যদিক ঘুরি, তারপরে এন আসছি। ওরাও মানুষ, আপনারাও মানুষ। যখন যা দিই আয়োজকদের কোনো ত্রুটি নেই, আমার সব দোষ, আর সব আপনাদের। ঠিক নিও ওইটা ঠিক যে এমনি সিটিং কম ন, এত আজ করতেছি এ পর্যন্ত 8,000 হুর হাইব, এ পর্যন্ত কেউ কইল না হুজুর একটা হুর আন্নারে দিয়ে লাই, কয় না, এ কথা কয় না। তা আজকে ভাইয়ে সম্মান নিয়ে আলোচনা করব। এই বিশ্বে সম্মান খোর আছে, সম্মান চোর আছে, সম্মান দানবীর নাই। তো এইটার ব্যাপারে আমরা আসলে সম্মান সম্পর্কে একটু সুন্দর টপিকস কথা বলবো, যদিও ছোট্ট একটা আলোচনা, অনেক কিছু সৌন্দর্য আছে এখানে। 40টা অপশন, সাইড অপশন আছে আরো 40টা, সবটি কইতে ইত্যার না। আমিন কর। তো আজকে যে আমরা বসছি, আমরা আসলে সম্মানের জন্য বসছি, ঠিক নেই? সম্মানের জন্য আমরা বসছি যাতে আমরা জান্নাত পাই। জান্নাত কি সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? সম্মানের জায়গা। এটার মতো সম্মান আর নাই। এই জায়গাটা দখল করি ফেললাই আজকে নবীর বাড়িতে আমরা আসছি, আলেম ওলামার দিকে আমরা নজর করতেছি। আর আল্লাহর দানীয় কষ্টের পয়সাটাও দান করছে। এত সুন্দর ফ্যামিলিকে রেখে গভীর রজনীতে বসে থাকলেন, ভালো খানা রেখে ময়দানে বসে গেলেন সম্মান পাওয়ার জন্য। আল্লাহ যাতে আপনাদের এই সম্মানটা, এই স্যাক্রিফাইসটা কবুল করে। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দারা, ও দুনিয়ার বান্দারা, আমার 810 কোটি বর্তমান আমার বান্দারা, তোমাদের মাঝে সেই সম্মানী ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানী হচ্ছে তোমরা যারা আমি আল্লাহকে বেশি ভয় করো। এই পৃথিবীতে আল্লাহর কাছে দামি কে? দামি হচ্ছে যারা আল্লাহকে ভয় করে, এই লোকগুলো আল্লাহর কাছে বেশি সম্মানী। আল্লাহর কাছে বিজ্ঞানী, পাইলট, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এরা কোনো আল্লাহর কাছে সম্মানী নয়। হ্যাঁ, ওরা পাইলট হইয়া যদি আল্লাহরে ভয় করে, এই লোকগুলো আল্লাহর কাছে মহব্বতের লোক, সম্মানী লোক। সুবহানাল্লাহ। মদ, ভুটান গেলাম, দেখলাম যে আমি মনে করছি এগুলো সেন্টের বোতল, আতরের শিশা। তো কইলাম ভাই, মোল্লা নাজিম ভাই আছে আর কি আমার লগে। 2 দিন পরে রাজপ্রাসাদের সাথে হোটেলটা ছিল, হোটেল কিচা ভ্যালি। তো হোটেল সিস্টার হইলো, ম্যানেজার হইলো এই বৌদ্ধ, মানে কি মহিলা, নাম হইলো সনম। তো কইলাম, মাই ডিয়ার সিস্টার সনম, হোয়াট ইজ দিস? এগুলা কি? ও দিস আর ওয়াইন। ওয়াইন মদ আর কি, ডাইল ডাইল। আমি 2 দিন এই হোটেলে রয়েছি, উর্ফের তালা নিচতলা পুরা সাজে রেখেছি। আমি মনে করছি এটা বোধহয় আতরের শিশা, এই বড় বড় বোতল। আসলে আমি জানতাম না। তো মোল্লা নাজিম ভাইরে কইছি, ভাই ইডি কুদুর লন্না ভাত খাইবার আগে কুদুর মাখি টাকি না পারে ভাই, ইডি তো হিডি। আর বিশ্বাস হয় না। এরপরে কইলাম যে, সনম, মাই ডিয়ার সিস্টার, কাম টু মি। এক্সকিউজ মি, এনি নিড? বললাম, হোয়াট ইজ দিস? দিস ইজ ওয়াইন। সাম নিড? বললাম, দিস প্রহিবিটেড টু কনস্টিটিউশন অফ আল্লাহ। বললাম, মাগো আল্লাহ গিরা গারা চেঁচিয়ে লাগব, মানুষের টিয়া খাই বুটা না আসি চাইবার লাই, এমনি আসি মামলা গাই লেছি, আল্লাহ জানি কি করে। এটি গ্রহণ করা যাবে না। তো কোন কথা থেকে বলছিলাম? মদ। মদটা যদিও কাফেরদের কাছে কোটি কোটি টাকার সম্পদ, ইসলামী ইকোনমিক্যালি, ইসলামী অর্থনীতিতে এটার কোনো দাম নাই। এই পৃথিবীতে যে সমস্ত লোকগুলা দেশে বিমান চালাইতে আছে, ক্যামেরা বানাইছে, রকেট বানাইছে, একদম বিশাল মসমতে আছে, চুলের বাম পাল্লে বক্তৃতা দিতে আছে, দরজা জো বাইডেন আর ভাই সব ডোনাল্ড ট্রাম্প, বিউটিফুলি জাস্ট আল্লাহ কইতে আছে এরা কোন আর কাছে সম্মানী ন। আমি তাকেও চুলটি টানি, গেড়িটা নিয়ে ফেরেশতারা 10-20 জন মিলে একত্রে করে নেব। কে কয়? এখন প্রশ্ন জায়গা আফসারি সব কনে কয় আল্লাহ এসব কথা কইতেন নি? সূরা আর রহমানের 42 নম্বর আয়াতে মহান আল্লাহ কয়, এদের সোঁত সোঁত করে, বদদোয়া কামাচ্ছে, এত মন কষ্ট যাবে, আমার শরীরটা খারাপ,
আমি আতঙ্কে আছি লোকগুলার ওয়াজ বুঝ দিবার লাগে তোরা সোট সোট করে মরে যেতেছি কিনলেই গুণেরা আনেন একটা বানার লাই ফাগল হয়ে যায় জিনিস তো না এটি 500-600 টাকা দামের এটি হয় এটি লাগে আঙ্গো যে ফিকার 30-40 হাজার টাকা দামের যন্ত্রপাতি জিয়ান দিয়ে 2 টাকা কম হান আপনারা ইয়ান দিয়ে ভরি দেন আঙ্গরে মারিয়ে লাইতেছে মাইকের 20,000 টাকা বেশি দিবেন মেইন সিস্টেম হলো ভাই মেইন হলো সাউন্ড সিস্টেম মাইক কইবার আগে আরো লই সোটে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সচ্ছপটা বন্ধ করো স্যার পাওয়ারটা একটু কমাই দিলে তো তুই বোঝস পাওয়ার আমি কেন কমাই রে তোর ক্যাপাসিটি তো নাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফ্যান্ডেল ট্যান্ডেলের যায় দেখ মাইকে বাজেট বেশি দিবেন তা করে পয়সা বাড়াই দি কইবেন যদি নষ্ট তুই মেশিন হইতো না সোজা বাইতলে যেন কেডা সোমবারই বাজার করছিল তো হইতে হাতে তো কিতা করছে কোন দি বালা কইবেন এন দি বালা কই সিস্টেম আর কত রকম না সিস্টেম ওইডি কম যাইতো না খারাপ জিনিস দিবেন বেজ্জিতি করে ডিমটারে আড়া মরে যেতেছি পাগল হয়ে যাই বেটা টানার লগে বেটা বালা জিনিস দেশটা দরকার মাইক দুগা কম লাগাই দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাইলে এই দুনিয়াতে অনেকেই সম্মানী কিন্তু আল্লাহর কাছে সম্মানী ঠিক নেই আসল মাঠে দেখবি কিছু কিছু মানুষ চুলটা টানি ধরি ফেরেশতারা জোর করে মারিব কে কর জোরে কয় না কে কর সূরা আর রহমানের 42 নম্বর আয়াত কত নম্বর ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুকাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম নবীও আপনি দেখবেন হাসর মাঠে কোনায় কোনায় সিবা সাবা গলিতে গলিতে কিছু কিছু মানুষের সামনে চুল ধরা হবে মজলে সিগাইউ উখাজু ধরি ফেরেশতারা চুলের টানি গেঁড়িনি সামনের ফায়ের আঙ্গুলিটি সদরি এমনি বেয়া করি ফেরেশতারা বেয়া কি মিলি কই নেব মারো করি কন্যা তুই বললি না তুই কি রাজনীতি হয়েছ বেটা জোরে কন্যা এই মারো কনি কে কয় সূরা রহমান সূরা রহমানের 42 নম্বর আয়াতে তাইলে সম্মানের মাপকাঠি কি আল্লাহর ভয় সম্মানের মাপকাঠি কি এই যে ধর আর প্রিন্সিপাল হুজুর যদি আল্লাহ রহমত করে কত কত জ্ঞানী বিজ্ঞানীর কত বিএফির আগে দেখবি ফেরেশতারা রিসিপশন জানাইব প্রিন্সিপাল হুজুর আসসালামু আলাইকুম আইয়েন আল্লাহ সালাম কইছে হ্যাঁ দান বেহেশতে কিলা দেখলো ফিহা সালামান সালামা এটাই আসল সম্মান আর এই মিশে দুনিয়ার অল্প কয়েকদিনের লাই তাহলে ওই সম্মান চাইতে হইলে ভয় কারে করতে হইব দিনে রাতে সব সময় আল্লাহরে ভয় করবে খাতার তলে মোবাইল দিয়ে সালাস নেগেট ফিলিং আল্লাহরে ভয় করবি মাগো আল্লাহ তো দেখতে আছে মারিলে মারে মাবুদো আপনাকে থ্যাংক ইউ আমি এগুলো চাইতাম না আল্লাহ কয় হ্যাঁ এরকম বন্ধাই তো আয় চাই সুবহানাল্লাহ তোরা তো মানুষের সামনে আল্লাহরে ভয় করস বিত্রি বিত্তে তলে তলে হেই দিনে দুপুরে রাত্রে সিসিটিভির সামনে ভিতরে বাইরে একরকম ভয় আল্লাহরে করবেন আল্লাহ মহব্বত করব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এখানে আর একটা ইঙ্গিত দিচ্ছেন লাইসা মিন্না মান লাম ইউক্কির কাবীরান ওয়া লাম ইয়ারহাম সগীরান আমি উম্মত আমি নবীর উম্মত থেকে দলের বাহির আমি বহিষ্কার করে দিলাম তার অব্যাহতি লেটার দিয়ে দিলাম আমার যে উম্মত বুড়োদেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না যার ভিতরে দুইটা গুণ নাই আমি নবী তাকে আমার দল থেকে রেজিস্ট্রেশন বাতিল করে দিলাম ঠিক কি না সমগ্র পৃথিবীর মানুষ আটকে গেছে এই হাদিসের কারণে বড় বড় সম্মান করে না হোলানে SMS গ্রুপ করে রেখেছি সিনিয়র জুনিয়র কলেজ কোবা কবি করে জুনিয়র গুণ সিনিয়র করে সালাম দিলি না যে কামরা না তো বড় ভাই তার বড় ভাই লাগে লাগা কোবা নবী কয়াতে দলের বাহির কি ছোটদেরকে স্নেহ করতে হইব বুকে টানতে হইব ছোট বাইর করে দেখলে বড় ভাইরা গেড়ে ফিট বাই থাবুর দেয় কিরে মিন্টু কেমন আছো হাতে শর্মে কয়না দুঃখ হয়েছে দেখ ঠিক রে ঘরে মনে মনে কয় আচ্ছা বড় ভাই আপনারা কেন সিগারেট খাই কোবান লাগে রাম দুইটা জিনিস লাগবে বড় করে সম্মান করবেন ছোটদেরকে স্নেহ করলে আপনার ভিতরে ঈমানের নূর
পয়দা হবে, মজা পাইবেন আমল করতে। সমগ্র পৃথিবীতে বুড়োদেরকে সম্মান করে না। কিসের বুড়া জোয়ান, ছোট্ট ছোট্ট মানুষের পর্যন্ত বুড়ার গায়ে হাত উড়ায়। সারা পৃথিবীতে অভিবাসী আছে কোটি কোটি লোক, বুড়া মানুষ, কেউ আমার মায়ের সমান, কেউ আমার বাপের সমান। শুধু আমরা লোভের কারণে, হয় ক্ষমতার লোভ, নতুবা এই সম্মানের লোভ, নতুবা অর্থের লোভে লোভে তাম পৃথিবীতে কোয়ারেন্টিনে ঢুকাইলেছে অভিবাসী। কই অনেক মানুষের স্বাধীনতা নিয়ে গেছে, ঠিক কিনা? এই যে আরাকানের ভাইয়েরা অসহায় মানুষ, কত বুড়া বুড়া থুত্তুরে মায়ের মতো বাপের মতো, আজ এই শুধু নেতৃত্বের জন্য তাদের সহায় সম্পদ কেড়ে নেওয়ার লোভে এই মানুষগুলোর অসম্মান করলো। তারা তো সম্মানের সহিত থাকার দরকার ছিল, ঠিক কিনা? যাক, ওই দিকে আমি যাচ্ছি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুখারী শরীফের হাদিসে বলেন, আনজিলুন নাস মানাজিলাহুম, আমার রাসূল বলেছেন যে মানুষ তাকে সে সম্মানে রাখিও, এটা আমার নবীজির সুন্নাহ। আমি নবীর এটা নিয়ম যে মানুষটা যতটুকু সম্মান পাওয়ার তাকে ততটুকু দিও। আমিন কর। একটা এই যে পোস্টারেও একটা সম্মান আছে, দেখা যায় বড় বড় স্কলারের নাম নিচে দেয় রফিকুল্লাহর নাম উপরে, যেখানে সাইফুল্লাহ মনির ভাইয়ের নাম দিয়ালা নিচে, ইসমাইল ভাইয়ের নাম দেয় নিচে। আমার ডর লাগে। সেদিন না লক্ষ্মীপুর একটা প্রোগ্রাম দেখলাম রামগঞ্জ, হেতে অনেক কামেল ফাঁস করেন, হেতের নাম ইউনিভার্সিটির ডক্টরেট অধ্যাপকের নামের উর্ফে দিল না কা কয় যাইতেন না, মানে বেদফের একটা লিমিট আছে। তো এই পোস্টারগুলা করতে সুন্নতটা খেয়াল রাখবেন। মুরব্বীদের নাম আগে, স্কলারদের নাম আগে। এই ভুলগুলো হইতে হইতে শুরু হয়ে গেছে আঙ্গভিত্রে। এই জন্য ওয়াজে রুহানিয়ত নাই, মোহব্বত নাই, মানুষ কিছু শিখতে পারে না। গলা যার ভালা হেতেরে দেয় উর্ফে তলা, ঠিক নি রে? আরে বিসমিল্লাহ তারকিব জিজ্ঞেস যদি হুজুরের ইন্টারভিউ নি যদি বইয়া কি দাইব হুজুর গায়ে টানি তুই কো মা গো আজ মরে গেছি, ঠিক না? ওই আনজিলুন নাস মানাজিলাহুম খেলাফ করার কারণে। তো প্রিয় বন্ধু শোনে, সেরা সম্মান দানবীর হচ্ছেন এই দুনিয়াতে আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে সকল নবীর সাথে সকলের দেখা। আদম শফিউল্লাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দাঁড়িয়ে গেলেন। জিবরিল আমিন বললেন, আপনি দাঁড়ালেন কেন? কোন জিবরিল? এই তো আমার সন্তান। কোষে আপনার থেকে, আপনার ফিট থেকে বাহির হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমনের ফোলার ফোলা। আপনি কেন দাঁড়াইলেন? কো ফোলা আছে, বাড়িতে আছে। তবে এটা তো সামাজিক অনুষ্ঠান, আল্লাহর দানীয় রাষ্ট্রীয় অনুষ্ঠান। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, আমি তার সম্মানে তার দাঁড়ানো লাগে, এই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। ছেলে যদি ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, শিক্ষক হয়, নেতা হয়, চেয়ারম্যান হয়, সম্মান দিবেন। গ্রামের ডাক্তারেরা গ্রামের লোকে সম্মান দেয় না, কো অমুক ডাক্তারে না। গ্রামের লোক প্রফেসর হইলে নামদারি কয়, এগো অমুকের মা, আন্নকে হাতে কনে গো। কোন দূরের কি মুসলমান অনেক ব্যর্থ হয়ে গেছে মুসলমান। আপনার ছেলে যদি হোজালা নির্বাহী অফিসার হয়, তার একটা সম্মান দিয়ে কথা বলিয়ে। মেয়েকে যদি আইয়ে পড়ে, মেট্রিকে ওঠে, একটা সম্মান দিয়ে, নত মেয়ে আত্মহত্যা করিয়ে লেবে। মেয়ের বান্ধবীর সামনে যদি তারা ইনসাল করেন, আত্মহত্যা করবে। কথা ঠিক কিনা? সম্মান দিবেন, ভালোবাসবেন। ছোট হলাইনেরও নবীজি সম্মান দিতেন, মহব্বত করতেন, অসম্মান করতেন না। আর ছোট হলাইনের যদি টানি হাফ প্যান্ট খুলিয়ে এলাম, হাতে শরমাইব, কানবো, কানবো নি, তারা মহব্বত করবেন। হাতে ছোট হইলেও বোঝে, হাতে করতে পারে না। এই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, ভালোবাসবেন, ভালোবাসবেন। এটা ওই দিন বলছিলাম তো, নোমান ইবনে বাশিরের ওদের কি সম্মান দিয়েছেন, ঠিক কিনা? আঙ্কুর গায়ে এলেছে। আর তো প্রিয় বন্ধুরা, আর বিশ্বের সেরা সম্মানখোর এবং সম্মান চোর হচ্ছে ইবলিচ্ছা চোরা। এই আল্লাহ হাতে রেখে ইবলিচ্ছা চোরা। আল্লাহ কয় আদমের চেষ্টা করি সম্মান দেও, হ্যাঁ তো গায় আগে ইচ্ছা আগল নাই, তুমি কি ইচ্ছা বালা? আমি বিরিক ফিল্ডে তো মাড়িয়ে নিয়ে আদমের বানাইলাম, মাটি দিই। আপনি কইলেন আর খালাক্তানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে বানাইলেন, আমি খাইরুম মিনহু, তার থেকে উত্তম। ও বেয়াদব, ভাগ। বেয়াদবের জায়গা জান্নাতে নাই, এবং কি গোবিন্দপুরও নাই, ঠিক না? মুরব্বীদেরকে ভালোবাসলে তারা কত খুশি হয়, কত দোয়া করে, মা গো ওই কার হলা গো, বা যে হুতের কয় রে অমুকের হুদগা ভালো লাগে, আর নাতিনকে হিগের কাছে বিয়ে দে, ঠিক রে?
তোর বিয়ে তোর বাড়িতে তো আছে, তুই তো তোর খাচ্ছতের কারণে তোরে বিয়ে দিতে কেউ রাজিও না। হাতে বুড়িগারে কোবা মাইয়া লই যাবে করলে আর ফুল লই খাড়াইতে তো আমিল মেস কিনিলানি বিয়ে হয় মায়ের কা ফাচ্ছার অসিব্য পাইলা বিয়ে। এরকম সিটিং ফলান বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। খবরদার বুড়া ঘরে দেখলে হুন্ডার পিছে বইয়াবি, বুড়িগারে চা খাওয়াই দিবি, সুমা দিবি বুড়িগারে। কালকে এক মাহফিলে ৩৩ দিনের বেলা বুড়িগার ডবল হাজি বইয়া আমারে কত সুমা যে দিছে কাঁদছি, আমি কত খুশি হয়েছি। জীবনে আর এক ফেন্সি বলে সুমা হাইছি সুনামগঞ্জ দোয়ারা বাজার কলাগাঁও কলাউড়া ফাজাল মাদ্রাসার ফেন্সি মুসা কালিমুল্লাহ ভাই। আহা রে আমার এই সুমাটা যেন অন্য গালে লাগিয়েছে এই বছর হাদিয়াটা দিয়ে আরে গাড়ি তুলে আরো সুমা দিছে। কাপসারি ভাই আপনার আচরণে খুশি হয়েছি, আমি এত খুশি হয়েছি জোড়াই আমার জোরে জোরে সুমা দিছে। আহা রে হেই মা বাপের সুমা খাইছি কত আগে খাইছি রে। তো এই মুরব্বীদের এগুলো দোয়া আতুডা মুরব্বীর করে মহব্বত করবি নি, সম্মান করবি নি, বুড়িয়া করে দেখলে চা খাওয়াবি, হুন্ডার হিসি দি বইয়াবি, ঠিক আছে নি? বুড়িয়ারা হান আর বিড়ি খাওয়াবি, হ্যাঁ না হইসা দিয়ে দিস বুড়িয়া জিডে খাক। আগে তো অভ্যাস করিয়েছে বুড়িয়ার হইসা দিয়ে দিস। বুড়িয়া গাছা নগাইলে সারে ওরে কথা কয় না। বুড়িয়া ঘরে কলজাত লবি, বুড়িয়ার ঘর দোয়ার বরকতে আল্লাহ তোরে হয়াত বাড়া দিব। সুবহানাল্লাহ গো। তুই জিগুনারে হুন্ডার হিসি দিলে বইয়াস, ইগুনের বাদ দোয়া তুই শেষ, তোর হয়াত তো এনে শেষ। কলেজে যাইবার সময় হেতি কান্দের অব্দি হাত দিছে, কলেজ তুই আইবার সময় হেডের মধ্যে এ আর ওরা লাল ফুলের হিও না আন্দারে গেছে মাগরিবের হল আতারও নিচের দিকে যাই। তো তুই টাকার তালে যাইতি না পানে যাবি, ওরা কথা কয় না। মনে করো সিডি আটা বুঝি না গে আমরা একটা নজরে এক্সরের মতো সেটা করি গেলাই বুঝি না গীতা আবার ওরা কথা কয় না। বাইরের মতো গাড়িলাম বুঝি না গীতা আবার, ঠিক না রে? তো বুড়িগের কারণে সম্মান করলে আল্লাহ তো করে সম্মান বাড়া দিব। কারো সম্মান নষ্ট করিচ্ছা এর সম্মান নষ্ট করা খাচ্ছতুল ইবলিচ্ছা সোরা। ৩ জয় পরাজয়ের সর্বপ্রথম এবং সর্বশেষ পরীক্ষা হচ্ছে সম্মান দান করা। আল্লাহ সব রুহুরে কইছে আলাস্তুবি রাব্বিকুম, কিন্তু কয় কি তোমার রব নেই? সবাই কইছে কালু বালা। আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরে। রুহের জগতে আল্লাহর সম্মান দিছি, দুনিয়াতে আয় আল্লাহরে মানি না। 810 কোটি মানুষের ভিতরে 700 কোটি মানুষ আল্লাহরে মানে না। নিজে নিজে খোদা টোদা বানায় পূজা নিজেই শুরু করে দিছে। আল্লাহ কয়ে নি তোর লগে কথা আসিল ওই আয় তোর ছাড়া ভাঙিও মেরে। আর সম্মান রাস আয় তোর কি সম্মান রায়ু তুই হিয়ানো আরে কইস কালু বালা। তুই দুনিয়াতে মসজিদে ঢুকি আর সেজদা দে, আয় তোরে সম্মান করি। তুই আরে সম্মানের সেজদা দে, মহব্বতের সেজদা দে, ভয়ের সেজদা দে, মসজিদে নামাজ পড়ি সুবহান রাব্বিল আলা কই। আয় কথা দিলাম তোরে মাথারে সম্মান করে আমি জান্নাতে তোরে মাথা পৌঁছাইও। তোরে কফার 8000 হুরের লগে লাগবো, এ মুখ দি 8000 হুরের চুমা দিতে পারবি, কোনো অসুবিধা নেই। যে হাত দি মসজিদ লাগাই এনে সেজদা দিছ এ হাত দি হুরে করে আমজা করে ধরবি। ওরে সুবহানাল্লাহ কয় না এতে। সেজদা হইল 3টা ওয়ার্ড, কয়টা? কত সংক্ষেপ এগুলা নবী আল্লাহ থেকে শিখছে। সুবহানা রাব্বিয়াল আলা। সুবহান অর্থ ফুত পবিত্র। আল্লাহ করে বাবা মুসিদি কয় আরে ফুত পবিত্র তুই কেন চিনছত? কসিনি আনলে আপনার লা শারিকা আল্লাহ, আপনার কোনো শরিক নেই। আল্লাহ তো রব কইছত কন্দুকে গোবিন্দ গুঞ্জে জসিমরি কান্নের রব। মায়ের ফেটে যখন আমি ছিলাম ফেনী শহরে, আমার এই মায়ের ফেটে কোনো ব্যাংক বিমা ছিল না, চাকরি বাকরি ছিল না। আপনি আরে খাওয়াইছেন আল্লাহ, অক্সিজেন সিলিন্ডার ছিল না, এখানে খাওয়াইছেন। 80 বছর আপনি আরে ফেনি খাওয়াইছেন, অক্সিজেন দিচ্ছেন, কোনোদিন বিল এল্লাই বিলের হারান্ন। করোনা ভাইরাসে দচ্ছে টাকা গেরাম গেছে হাসপাতাল 20 দিনে 80 লাখ। কয় লাখ? আয় বুঝছি আপনার কে ইচ্ছা রব আল্লাহ, আপনি আরে
কবরে খাওয়াইবেন 40,000 বছর, হাসর মাঠে 50,000 বছর, ফুলছেরাতে আপনারা খাওয়াইবেন 30,000 বছর। আপনি আর আসলে রবাই আপনার চিনিয়ে লেছি কতটা আলা কইসত কোন দুঃখে রে ও বন্ধু, তুই আর আলা কইসত দে আই মহান আয় কত বড়টা তুই জানসি কয় জানি আর কত বড় কত সম্মানী আই চিনি আর রে। বিজ্ঞানীরা মহাশূন্য আবিষ্কার করছে আল্লাহ 0.01%, আর 99% মহাশূন্য খালি। এর ভিতরে ছোট্ট পৃথিবী, মহাশূন্যের ভিতরে অবস্থান বিন্দুর মতো নাই, কোনো রকম হেতে আছে। হেতের থেকে বড় সূর্য 13 লক্ষ গুণ বড়। আর লালফুল একটা গ্রাম আছে অ্যামিক্টন সিটি, নক্ষত্র গ্রাম, এটা 3 কোটি সূর্যরে তার ফ্যানের ভিতরে ঢুকাইয়ালা। এরপরে এক একটা জগতের 20,000 কোটি গ্রহ নক্ষত্র আছে, একটা তো একটা মহাশূন্যে বিরাট বড়। এই জগৎগুলা পর্যন্ত পৌঁছছে বিজ্ঞান। এর উপরে 99% মহাজগৎ খালি, তারা বোঝে না, চেনে না, দেয় না। আল্লাহ এ 99 জগৎ থেকে আনলে বড়, তার চেয়ে বড় 7 আসমান, তার চেয়ে বড় আল্লাহ আপনার আরশ মহল্লা, এর চেয়ে আল্লাহ আপনি আরো বড়। আল্লাহ কয়ে মাথা দিয়ে আর সেজদা দিছত বান্দা, কথা দিলাম রে তোরে আয় সম্মানিত করি, আর কাছে টানি তোরে আর দিদার দেখাইও। এক কাফের করে আল্লাহ আল্লাহ সেজবো আল্লাহ, এটির মাইর রেডি, এটি মরবার মারিয়ে লিব, ঠিক না রে? এটি নেড়ে দেখতেছ খুব সম্মানে আছে, মোটা তাজা সুন্দর। আয় দেখতে আসি মায়ের গোবিন্দপুরের বুড়িগা হাড়া হালে, হাড়ার বেরস কুত্তো হালে বুড়িগা, গরু ওরা দিবেলে কুত্তের আট দিঘা পায়। কুত্তা কত কান্দা কান্দে, যারা দলিয়ের দিকে যাবে সময় কুত্তাকে যারা আর কত কাল আট দিকে বিস্কুট খাওয়া বুড়িগা লাড়ি মেলা, কুত্তারে লাড়ি মেলা, কুত্তা কত বলান বলা যারা বাড়ি দিয়ে না। আর ছাগলের হাড়ারে বেরোসরে 3 বেলা খল্লি বসি ইঞ্জেকশন দিয়ে তোর উলাছে ফাঁসাল্লার ডর যা। তুই বিমান কি 4,000 কিলো স্পিরিট চালাবি না কিতা চালাবি? আর কাছে ইডি সাইতার নয়া পাসপোর্ট আর আইডি কার্ড চাইও। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে সম্মানী যারা আমি আল্লাহরে মহব্বত করব, ডরাইব, ভয় পাইব। আল্লাহ আল্লাহ শানু কয় এই জগতে সবচেয়ে মহব্বতের বান্দা হচ্ছে আল্লাহর, আল্লাহরে বেশি ভয় করে উলামায়ে কেরাম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহরে বেশি ডরায় আলেমেরা। কারা? তারা তো আলেমেরা ফাত্তা দেশা। হ্যাঁ, এগুলো গ্রহের নক্ষত্র, নক্ষত্র। সুবহানাল্লাহ। তো বুড়ার ঘরে সম্মানের কথাতে কইছি, এর ঘরে আল্লাহ সম্মান দেয়, আল্লাহ সম্মান দেয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আল আব্দুল মুসলিম ইজা বালাগার বাইনা সানাতান, আমার কোন মুসলমান উম্মত যদি 40 বছরে পৌঁছে, খাফফাল্লাহু হিসাবাহু, তখন আল্লাহ তার হিসাব সহজ করিয়া দেয়। 40 বছর বয়স হইলে কারণ শরীর লুজ হয়ে যায়, কই আল্লাহ কয় আল্লাহ সহজ করিয়া লেছি। ওইজা বালাগা 60 সানাতান রাযাকাহুল্লাহু লিনাবাতা ইলাইহি, 60 বছর বয়সে পৌঁছলে আল্লাহ তারে আল্লাহর দিকে ফিরবার তৌফিক দিয়ালায়। 60 বছরে ঠিকই মানুষ মসজিদের দিকে যায়, দুনিয়ার চিন্তাটা কমায়। নবীজি কয় যা বালাগা 70 সানাতান আহাব্বাহু আহলুস সামায়ে, বুড়িগার বয়স যখন 70 কত, তখন আসমানের ফেরেশতারা বুড়িগার আই লাভ ইউ কয়, সেটা কোন দিনে আইবেন আন্নে? আপনার রুল্লায় অপেক্ষা আছে, যেটা আইয়েন আইয়েন সাইবুয়া দোয়ানো আর সময় দিয়েন না, আল্লাহ জিকির করেন, নামাজ পড়েন, আইয়েন আপনার আই লাভ ইউ। আসমানের ফেরেশতারা কে কয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়াইজা বালাগা তাসঈনা ওয়াইজা বালাগা তাসঈনা সানাতান গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, আর বুড়িগার বয়স যখন 90 হয়, তাহলে আল্লাহ জাল্লা শানু তার আগ পিছের গুনাহগুলা ক্ষমা করে দেওয়া। শাফাহুল্লাহু তাআলা ফি আহলি বাইতি, তার আহলে বায়াতের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়। নবীজি কয় ওয়া কুতিবা ফিস সামাই আসীরুল্লাহি ফি আরদিহি, আর আল্লাহর আসমানে লেখা হয় আল্লাহর বন্দী বান্দা হয়াতের জালে বন্দী হয়ে গেছে বুড়িগা। এরকম বুড়া বুড়া মানুষগুলো হচ্ছে আমাদের জন্য রহমত, তারা ফ্যামিলির জন্য যে দোয়া করে আল্লাহ দোয়া কবুল করে। তাহলে বাড়িতে বুড়িগা জিডি আছে, আর যেহেতু চাই কবে আই লাভ ইউ, ঠিক না রে? কবে রে? কবে দাদা আই লাভ ইউ, দাদির কবি দাদি
আই লাভ ইউ। এদের নাম আসমানে আসিরুল্লাহ, কত সম্মান। এই কাফেররা এই সম্মানটা দিতে জানে না বলি এদিনের উপরে আল্লাহ লানত। এটি বুড়িকে বুড়ি করে ডাস্টবিনে দেয়, ডে কেয়ারে, তারপরে বৃদ্ধাশ্রমে ভাড়া দেয়। হ্যাঁ, ওল্ড কেয়ার সেন্টারে ভাড়া দেয়। যা ওল্ড কেয়ার হোমে বুড়িগারে হিয়ানো, কোথায় বুড়িগার মশারি, কোথায় বুড়িগার খানা টানা কই, এখন দেশের কোনো আয় করে না, দেশের উন্নয়নে নাই। এটি এসকারাপ হয়ে গেছে কই, বুড়িগা প্যারালাইসিস হয়ে গেছে কই, সিটিং এর হালাই দেখো ডাস্টবিনও। এই জন্য কাফিরকে করে আল্লাহ চেষ্টা আছে, এটির শান্তি নেই তো, ঠিক নেই? ওই ময় মুরব্বীদের আহাজারি তিড়ি আকসার আত্মহত্যা করিয়ে লাগে। জনে তার ডার্লিং শাড়ি দেয় তারে কত আল্লাহ জীবন রসাতলে করিয়ে এলাম, ফ্রি সেক্সে গেলাম, এত মদ খাই তিরি সুখ দিলাম, আরো শাড়ি দিয়ে এতে অমুকের লগে গেছে গা, জীবন আর রাখতে নগাইলে বিষ খাই মরি যাবে। আমেরিকার লোকেরা বেশি আত্মহত্যা করে। এটা কিনলে জানোছি, এভরি অ্যাকশন ইজ রিয়াকশন। ওই ময় মুরব্বীদের দোয়ার বরকতে বদদোয়া দিছে দে, এই বদদোয়ার অ্যাকশন এদিন আত্মহত্যা করে। আর মুসলমান যত বুড়ো হয় ফ্যামিলিতে তারে বেশি ভালোবাসে। সেদিন না গন্তব্যপুর মামা আপনার মাহফিল হইতে হিয়ানো এই মাহফিল করিয়েছি, বুড়িকে গা আলেম ফেন্সিবল আয় কিছু বুড়িগারে 10 লাখ টাকা বেশি এলেন, আমি অনলে যাই গই। এত ভালো মানুষ রে, আমারও চুমা দিছি, তার মুখ থেকে সুগ্রাণ বাইরেছি। এটা আজ আর বলি না, আজ যে বললাম আল্লাহু আকবার, আরো জড়াই দিচ্ছে। খাইতে তো এত বলে না, আমি মাল দিয়ে দিছি ঢুকাই। আমি কিছু দোয়ার মেশিন জানি, কিন্তু এই যে আমি বামফাল লই, আমি লই না, কিছু কারিশমার ভিতরে আছে, কিছু সালাকির মাধ্যমে গাড়ি কাড়ি কুড়ি আগে যাই গই। আলহামদুলিল্লাহ কবে না বুড়িগারে টিয়া দিয়ে কত কিনলে দেন, জানি ইঞ্জিন এটা টানতো না, আন্নের বেল শেষ। আর আন্নের হইলে বললাম এরা কোটি কোটি টাকার মালিক, কত দিলেন কা? ওই নোটটা দেয় যে খুশিটা হয়েছে, এটাই তো আর কারবার। বুড়িকে আরো জড়াই ধরি কান্দি উড়ি যে সুমা দিছে রে, তার মুখ থেকে সুগ্রাণ বাইরেছে। আল্লাহু আকবার। তার এক কেরামতটা আজকে আমি বললাম। গন্তব্যপুর উনি প্রিন্সিপাল, লক্ষ্মীপুর মান্দারি এলাকা বাড়ি। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও। এই মুসলমানেরা বুড়ার ঘরে সম্মান করে, এই জন্য মুসলমানের ঘরে আল্লাহ বেশি নিয়ামত দেয়। আর মুসলমান ইমানের কারণে যত বুড়ো হয় এদিনের তত সুন্দর লাগে। মালয়েশিয়া গেছি, বৈদ্য টৈদ্য যা দেখছি মামা, যত বুড়ো হয় তত বেদসুরুত লাগে, বদসুরুত। খেয়াল করি সাইয়ের এই কথাটা মিলে সাইয়ের। অন্যান্য ধর্মের লোকগুলা যত বুড়ো হয় তত তারা দেখলে ডর লাগি ওরে। আর কথাটা ভুল হইলে কইস বলেন না হুজুর আপনি একটা ভুল ইনফরমেশন দিছেন, ভুল গবেষণা দিছেন। আমি খেয়াল করেছি মুসলমানের মানুষগুলো যত বুড়ো হয় তত তারা মায়া লাগে, তত সুন্দর লাগে। যত কালোই হোক, লোকটা যদি নামাজ পড়ে আর দাঁড়িয়ে রাখে, মনে যেন আকাশের চাঁদের মতো, তারা সুন্দর লাগে। লিল্লাহে তাকবীর। এই জন্য আমাদের মুসলমান আল্লাহর রহমতে বৃদ্ধাশ্রমে নাই, 2-4 জন বৃদ্ধাশ্রমে যায়, ওইটি কোরআনের শিক্ষা নাই দে, স্টিকার লাগাইছে মুসলমান, আসলে আস্থা সিটিং, কোরআনের লগে সম্পর্ক নাই, ছেলেবেলেরে মায়া করে না, এই কারণে এই দিনের দশাই। আর ইহুদি নাসারারা কুত্তা কলো লয়, হোলানের বক্সের ভিতরে ঢুকালায়। কেন ঠিক কিনা, কি কি গাড়ি আছে গাড়ির ভিতরে ঢুকাই, হেঁটে ফিটার গাইলা ওরে কুত্তা কলো লয়, আরে হোলানের বাচ্চার করে গাড়ির ভিতরে ঠেলে এনে ঠেলে ইয়াল্লা নি, মানে ওই রেল স্টেশন দেশা লোঁজা ঠেলে দে, ওর কথা কয় না, কিতা ঠেলে, লোঁজা ঠেলে, কুত্তা কলো লোঁজা ঠেলে, লোঁজার মতো বাচ্চা করে নিছে রা। এই জন্য এগুলোর বিবেকে কুত্তা বুঝছে তো, এলা কুত্তা কোলে লইছে। আর মুসলমানেরা শিশুগুলারে বুকে ফেটে কোলে লয়, মুসলমানের শিশুরা বড় হইলে বুড়াগুলারে বুকে ফিটে কোলে লয়। আল্লাহু আকবার। তাইলে এই হাদিসের সাথে আমাদের বাস্তব এই মিল আছে। এরবারে উমাইয়া গোত্রের এক প্রেসিডেন্ট, তিনি কয় তারাকতুল মাআসি ওয়াজ যুনুবা 40 সানাতান হায়া মিনান নাস। আমি 40 বছর বয়স হয়েছে, মানুষের ডরে পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি। তারপরে সুম্মা তারাকতুহা হায়া মিনাল্লাহ, এরপরে আল্লাহর ডরে আল্লাহর শরমে আমি পাপ পঙ্কিলতা ছাড়ি দিছি। ওয়া মা আহসানু কাউলু শাইর, কবির কথা কত সুন্দর। সবা মা সবা হাত্তা আলা শাইবুর আসাহু ফালাম্মা আলাহু ক্বালা লিল বাতিল উবতুল উবতুল। যখন জোয়ান বয়সে ছিলাম, যা করছি চুল দাড়ি ফাঁকি গেছে, আর গুনারে গাঁজারে মদ নেশার জেনারে ফরকিয়ারে কইছি, এভরিজিং এরে কইছি, দর্শনেরে কইছি, সুদিরে কইছি,
যা বাতিল বাতিল, আর গুনাহ করার টাইম নাই। তো যাদের চুলদাড়ি ফেকে গেছে আল্লাহর দিকে মোতাবাজ্জা হন, আল্লাহর দিকে আসেন। আর কতকাল বাঁচবেন এই পৃথিবীতে, আল্লাহর দিকে আসেন, আল্লাহকে সম্মান করেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবে। পড়ে আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুখামুখি দেয়া গোবিন্দগঞ্জ বাজার। আলী রাদিয়াল্লাহু তাআলা জুনিয়র মানুষ, তিনি সালাম দিল না, অপেক্ষা করল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সালাম দিলেন, দোস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম লইল, ওয়ালাইকুম আসসালাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাটা দায়ের করে দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। কে? আবু বকর। হুজুর জিজ্ঞেস করেন, আলী কেন আমারে সালাম দিল না? সে সবসময় আমার আগে সালাম দেয়, আমি সিনিয়র, সে আমারে সালাম দিব, সে জুনিয়র। আলী রে আবার আনছে কোড়ে, তুমি কেন সালাম দিলে না? সিনিয়রদেরকে তো সম্মান করা দরকার। নবী, ও আজকে রাতে স্বপ্নে দেখছিলাম ও নবী একটা বিশাল সিংহাসন, এই সিংহাসনে লেখা আছে যে আগে সালাম দিবে তার জন্য সিংহাসন। আমি চাই না আগে সালাম দিয়ে সিংহাসনটা দখল করতে, আমি চাই আবু বকর আমার আগে সালাম দেখ, আমার ভাই সিংহাসনের মালিক হয়ে যায়। দেখছেন সাহাবীরা কত মহব্বত। আর আরা সিনিয়রের কেন্নে মঞ্চে তো নামায়, মঞ্চে গদি দখল লই কিন্তু কোবাকুবি লাগে যায়। পরে ডরে স্টেজের মেহমানেরা ভিতরে হান্দা যায়, স্টেজের নিচে হান্দা, ওর পিঠে কোবাকুবি চলে। ঠিক রে? স্টেজের নিচে থাকবে কুত্তা বিলাই, ওমা মায়ের শুনে আবার প্রধান অতিথি ভিতরে হান্দা যায়, মাগো কি থাকবো, মাগো মাগো। ঠিক রে? আয় হায় রে, সাহাবীরা ছিল কি, তোরা হইলি কি? বুড়া মুরব্বীদেরকে বাসে দেখলে সালাম দিবি, সিট দিবি। বুড়িগারা সিট হ্যান্ডেল ধরি ধরি লটকে ব্যারেকের লগে ফাঁপ করে এদিকে যায় গো, তোরা হলানে খিল্লির খিল্লির আসে। কেউ যারা শিখলা কিনি এটি করবি নি, আর সম্মান করবি। আয় আবার বিকৃতি নামে ঢাকা, এটা একটা অসম্মান। আসেনি আমাদের গোবিন্দপুরে কারো করে দেখলে কসু আইয়ে, এ হ্যাঁডাই আইয়ে, কাউ আইয়ে, ওরে বাটফা, কাফের, দালাল, এগুলা বললে কি মুসলমানে খুশি হয়? খুশি হয়? এটা একটা গুনাহের কাজ। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও আমার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান। ও আমার বান্দারা, তোমরা কেউ কাউকে ঠাট্টা মস্কারি করিও না, খারাপ নামে ডাকিও না, সুন্দর নামে তাকে ডাকবা, সম্মানজনক ভাবে তারে সম্বোধন করবা, এটা তার জন্য সম্মান। কথা ঠিক কিনা? তাইলে গ্রামে কাউকে অন্য রকমে ডাকবেন না, প্লিজ উপহাস করিয়েন না। ও কেউ কারো কারো দোয়ানে দেখলো এত লাগে কিরকম, কি রে এতের মুখ কেউ ইচ্ছে, এত লাজন কান্দে কোন এতের মুখে ইচ্ছে, ঠিক কিনা? হোলারা হোলারা রোডে আড্ডা দেয় হুন্ডালে, ও মামা এটার লাগে কিরকম, আমার লাজন কত সুঁড়িয়েছে ডাকাইতে লানি লাগে, এটা তারা অসম্মান করলে। আর আমার মা বোনগুলো সুন্দরভাবে চলা দরকার। মা বোনের গো চলা অনেক জায়গা ঠিক নাই, বাংলাদেশ ঠিক আছে, আমার জীবনে মা বোনের গো হাইজামা 3 রকম দেখছি। এটা কয় রকম? আরো জোরে। 2000 সালে ডিগ্রিতে পড়ছি আর নবাব ফয়জুন্নেসা কলেজ, ও মাগো এর সময় দেখছি আর ছাত্রী বোনেরা আর বোনেরা হাইজামা কিন্তু সুইচ পায়জামার শরীরের লগে লাগি লাগি থাকতো, এটা কয় সুইচ পায়জামা। কি পায়জামা? এরপরে 2000 সালে পায়জামার মডেল ফাল্টি, করলা গাড়ি ফাল্টি, প্রিমিও গাড়ি আইছে, ও মাগো পায়জামা টাইট ঠিক আছে, দোনো দিকে এতটুকু হাড়া কাড়া, এটারে কয় ডিভাইডেড পায়জামা। অন পায়জামা কিছু বার হয়েছে 2020 সালে আর 21 সালে আতির ঠেঙ্গেল লাইনি হাইজামা, এক এক হাইজামার ঠেঙ্গ এত বড়া আসেনি রে ফেনি। ও মাগো আগো মা বোনের গো চলা সুন্দর নাই গো, ঠিক না রে? এরকম হাইজামা আমাদের ফেনি একটাও নাই রে, আসেনি? হায় হা, এরকম চলিয়েন না, হলে ক্রিটিসাইজ করবো, এটা আপনার ক্রিটিসাইজ আপনার কাড়ি আনেন। আপনি সুন্দর করে স্মার্ট ভাবে চলবেন, লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আর তোরা হলারাও কিছু কিছু 4 নম্বর হাইজামা, 10 এক হাইজামা টাইট, হাইজামা হুয়া হুয়া, ইয়ান দিহারা ইয়ান দিহারা ইয়ান দিহারা, ঠিক নেই?
এই হাইজামা হেরা করার কারণে এই হেরার অংশ দিয়ে তোকে মুখে মাস্ক লাগালেছে আল্লাহ। কত হাইজামা হাইচতে টুরাইয়েন দিয়ে আবার মাস্ক লাগা ঠিক নেই। 700 কোটি মানুষ হাফ পেন এনে মালয়েশিয়া গেছি কি হাফ পেন ইস হিসি দি ব্যাগ দেয়া যায়। আর এ হাফ পেন এটা হিন্দি কোনো বই চৈত্য না, সোনার বাংলা কালি তারে ওরা কথা কয় না। আমরা ছোটবেলা মুক্তব হইতে হাফ পেন এনেছি, ও মা বুড়গে বিদেশ দেখছি হাফ পেন এনে বিবেকে কুত্তা মুচ্ছে দে। আল্লাহ এমনি মানুষের ধরছে মারিয়ে লেবো 2টা বছর অপেক্ষা কর। আজ দেখতে আসি মায়ের রেডি তো গো, মায়ের রেডি হয়ে গেছে, রেডি। আমরা এ চোখে দেখতে পাইতেছি তোদের মায়ের রেডি। 700 কোটি 810 কোটি মানুষের মুখে কাঁই লাগা আছে। কাঁই চেনে নি ওই গরুয়ে কোয়ার ইংরেজি কি তার কয় এটার ইংরেজি হাতিরিডার কোয়ার সোঁয়া বাঁশের সোঁয়া ওলা কান্দে ওয়া ট্রান্সলেশন কর। এটি হাতি কঠিন ট্রান্সলেশন ঠিক রে। 700 কোটি মানুষের গোবিন্দপুর জসিম আকাম করছি আরে মা হুতরে কি কইব বাঙ্গ ফেন্সি বলে জোরে কত মহব্বত করতো, কানা দড়া লাগে তোর আব্বারে চাঁচাই বাহারে চাঁচাই মুখ দিয়ে ইত্যান্ন তোরা আল্লাহর লগে যে কাম করছ আল্লাহ তোকে মুখ চাইতে রাজি না। কোথায় মুখে মাস্ক বাঁধিয়া তো করে কিতে চাই মাই কানো দড়া লাগাইছি নি কথা কর লাগাইছি নি এ কানো লাগাই দিছে তো করে। এখনো সুযোগ আছে, আল্লাহর দিকে আয়, আল্লাহরে মহব্বত কর, জান্নাতের দিকে আয়, আল্লাহরে সম্মান কর, আল্লাহ তোদেরকে সম্মানিত করব ঠিক না। তো এবার আয় আমাদের কথা কইলাম আর কি, কারো করে দোষারোপ করা, চেয়ারম্যান মেম্বার পুলিশ সরকার বক্তারা একটা ভুল করলে তো দিদাস নেটে ফেসবুকে ইউটিউবে খাইছে লাড়া 99টা ভালো কাজ করছে এটার খবরও নাই, একখান ভুল হয়েছে লাগি যায়। তারপরে কেউ যদি 2 বিয়ে করে পুরা সমাজে ইডে একটা আলোচ্য বিষয়, সংসদ ভবনে সাউয়া দোয়ানো বই ইডে এত আড়ি হাঙ্গা করে। বিয়ে করছে 2 আড়ি হাঙ্গা করে ঠিক না। আয় যারা 2 বিয়ে করে তা করে পয়সা করে দি সম্মানিত করি, এরা নবীর সুন্নাত পালন করছে। হ্যাঁ হ্যাঁ আসলে ঠিক তো তার সহযোগিতা করি। তো তুই এডি কই তার অসম্মান করছ, তুই নবীর সুন্নতের ক্রিটিসাইজ করছ। জেনাকে ঘৃণা করবি তোর কথা কয় না, জেনাকে সুদকে আর পরক্রিয়াকে যার নামে যাইতে চাইছ তবু এই 3টা পাপ করেছে, এটি বড় মারাত্মক অন্যায় ঠিক না। আমি কোটিবার মৃত্যুকে পছন্দ করি তারপরও আমি সুদকে পছন্দ করি না, খবরদার। তাইলে এই যে সমাজের মানুষগুলোর তুই ক্রিটিসাইজ করলি, মেম্বার সাহেবের দেখতে তুই গালিগালাজ করস, চেয়ারম্যান সাহেবের করস, আর ওনারা তো খেদমত করতেছে, তারা যে কাজটা করে সে কাজটা তো আমি আফসারি করতে পারতেছি না। রাতকে রাত মানুষের মেল দরবার করতেছে, সম্মান করে। বিজিএফ কার্ড আছে 200, গ্রামে খুঁজুন আছে 400, অর্ধেক করে দিছে। ইয়ার হরে ব্যাগে এবারে ভোট দিছি দেখছো তুই বোন এবার আরো চাইল 3 কেজি দিছে 3 কেজি ঠিক নেই। তোর 10 কেজি কত দন আইসে চাইল তোর ব্যাগ এলাম 10 কেজি, তো তোর 10 কেজি কত দন, এটি তোকে মুখ দোষ কি দোষ আরো জোরে এটি আর কইবিনি আল্লাহ করো বরবাদ হয়ে যাবি। তারপরে সম্মানী লোকের কথার চেয়ে জোরে কথা বলো না, ভলিউম কম করবা, দরবারে বড় কথা, মসজিদে বড় কথা, জানাজা বড় কথা বলিও না। আলেম ওলামা যারা নেতৃবৃন্দ আছে তারা সুন্দরভাবে বড় কথা করব। আল্লাহ কয় তোরে অসম্মান করিয়েলেই তোর ঈমান পর্যন্ত বরবাদ করিয়েলেই। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কাওল কাজহারি বা'দিকুম লিবাদিন আও তাহবাতা আমালুকুম। হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে আয়াতটা লেখা, আমার নবীর সামনে বড় কথা ক্ষতি করিও না, কইলে ঈমান আমার বরবাদ হয়ে যাইব। তাফসিরে কুরতুবিতে লেখে, তিনি লেখেন নবী তো এখন না, কোরআন এখন আছে, আয়াতিটার হুকুম এখনো বাকি আছে। সম্মানী লোক আলেম ওলামার মজলিসে জোরে কথা বলিও না, তাদের কথার উপরে কথা বললে আল্লাহ কয় তোমাদের ঈমান আমল আমি বরবাদ করে দেও ঠিক না। সম্মান
দেখছে এগুলা আল্লাহ জাল্লা শানুর কথা। হ্যাঁ, তারা সুবে সুবে কথা কইতো নবীজির দিক। নবী ক আরে কিছু সাউন্ড করো না, হুজুর ইমান যাইব কইতো। আর তোরা জানা যাতে 10-20 জনে বক্তৃতা দিয়ে হুজুরে কস হুজুর আইয়ো ইমামতি করা হলো, খবরদার কথা বলবি হুজুরেরা। কারা? হুজুরের কথা কইবার সুযোগ দিস না, আটকিবি। এরপরে 10 অন্ধবধির গরিব অসহায় পথিক অসেনাকে সম্মান দেওয়া। আমরা সেনা লোকের সম্মান দিই, সালাম দেয় মুখ চাই। আফসারি হুজুরের কত সালাম। আচ্ছা, আফসারিরে সালাম দিলে সম্মান যা, নেক যা, ফকিরের দিল তো সব তা, ঠিক নেই? দেয় না। আফসারি হুজুরের দিকে চাইছে, কোট মারে, হুজুর ইয়ো আসসালামু আলাইকুম। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আত-তারিফু আত-তাসলিমু লিত-তারিফ, কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে মানুষ পরিচিতি লাভের জন্য সালাম দিব, মুখ চাই সালাম দিব, ঠিক না? সকলকে সম্মান দিবেন, সকলকে সম্মান দিবেন, মুখ চাই খাদিম। হুজুর এদিকে চান না, আসসালামু আলাইকুম, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ভিআইপি লোক আসছে, মক্কার নেতৃবৃন্দরা। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে দেখেন হুজুরের কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর কদর কথা শুনেন না, কথা শুনেন। হুজুর তার দিকে চায় না, ভিআইপি এর দিকে চায়, ফেনি যারা ভিআইপি। আল্লাহর এটা মাইন্ড লাগছে, 10টা আয়াত নাজিল করিয়ে এলেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আপনি মুখ ফিরাই রাখছেন, আপনার কাছে অন্ধ আইছে না, খবরদার রেডি করবেন না। রেডি করলে নবুয়তি কাড়িয়ে লাইম। আপনার দরবারে সবাই সমান, অন্ধ ফকির মেসকিন যে আইছে, আপনি নেতাগর দিকে ইরি রয়েছেন, খবরদার। আপনি আর অন্ধ সাহাবীর সম্মান করলেন না। নবী এই জিনিসটা আমি মাইন্ড করছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আমি বল আইউল ইসলামে খায়র, ইসলামের কোন কাজটা উত্তম? নবীও নবীজি কালা তুতিমু তুআমা ওয়া তাকরিউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি কয় মানুষকে খানা খাওয়ানো, আর যাকে চেনো আর না চেনো সবাইকে সালাম দেওয়াটা ইসলামের শ্রেষ্ঠ আমল, ঠিক না? তাহলে সম্মান কারে দিবেন? মুখ চাই বিয়ে অনুষ্ঠানে গেলে মামা দেখবেন যে সাই সাহেব একজন আফসারি সাহেবের এতে খাইতে আর না একটুরা এতে আনিয়ে বলি দেয়, হ্যাঁ খানে আর যারা শ্রমিক হেতারা না বালা খাইতে পারে। আফসারিরা তো মাল কামাইবো বেশি, রিজিক লেগেছে গো আল্লাহ, 2 দিনে 1 ঘন্টার ছেলের ভাত খায় না। আল্লাহকে ওয়াজ করবি, মাল কামাইবি, মরবি সকাল, আয় সারা ভাঙি হোক, ঠিক রে? তাইলে সবাইকে খাদ্যটা সমভাবে বন্টন করবেন, ঠিক আছে? তারপরে সম্মানীকে গালিগালাজ করলে, আল্লাহ যারে ভালোবাসে তারে আপনি ভালো না বাসলে সম্মানের যদি গালিগালাজ করেন, আপনার জন্মের গোমর ফাঁক করিয়ে লিব আল্লাহ, ঠিক কিনা? আল্লাহ যারে সম্মান দেয়, আরশ আজিম সহ আসমানের গেটে গেটে, এসএস স্টিল গেটের ফাড়ে ফাড়ে আল্লাহ ফেরেশতা নিয়োগ করে দেয়। কজা গোবিন্দপুর কই বাংলাদেশে কই আমি অমুকের ভালোবাসি, আজারি সাহেবের আই লাভ ইউ। ফেরেশতারা কো তাইলে আড়া কিতা করতাম আল্লাহ, কজা গোবিন্দপুর যা, দলিয়া যা, সোনাগাছি যা, লালফল যা, ব্যাগ জায়গায় জায়গায় যাই, যুবকর করে কই আমি আল্লাহ তারে ভালোবাসি, আজারে ভালোবাসি, আমি রামজারে ভালোবাসি, বিভিন্ন মানুষের ভালোবাসি, তারা যেন তারে ভালোবাসে। তখন আসমান থেকে ফয়সালাটা হইলে মানুষেরা তাকে ভালোবাসে, ঠিক না? সকল নবীরে ভালোবাসে কে? এ নবীদেরকে নবীদেরকে যে সমস্ত কাফেররা ভালোবাসে না, এগুনের নগদে আল্লাহ পানিশমেন্ট করছে। মুগিরা ইবনে কে? ওয়ালিদ ইবনে মুগিরা নবীরে গালিগালাজ করতো। নবী হলো সম্মানী। নবী আপনারা জানেননি, আপনারা কত সম্মান দিছি। আমি হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি তামাম জগতের রব, আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আমনে নবী তত দেশের প্রধানমন্ত্রী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমনে নবী সমগ্র জগতের রহমত, আমনে নবী সকলের নয়নের মনে। ওয়ালিদ ইবনে মুগিরা গালিগালাজ করত, আল্লাহ তার 9টা গালি দিছে। কয়টা? 9 নম্বর গালি দিছে উতুল্লিন বাদা যালিকা জানিম।
কুল্লা হাল্লাফিন হাম্মাজিন মাহিনিন হাম্মাজিন মাশরাইন বিন নামিমিন মান্নাইন লিল খায়রি মুতাদিন আসিমিন উতুল্লিন বাদা জালিকা জানিম। এখানে 9টা গালি। কয়টা? 9টা। এবার জাতীয় নেতা মক্কার ওয়ালিদ ইবনে মুগিরা তরবারিটা লই যায় মার কাছে, কমা বুড়া মানুষ, কমা গোমা মোহাম্মদের প্রতি মেনানি কথা ঠিক আছে, তবে মোহাম্মদ জীবনে আঙ্গ গেরাম মিশা কথা কয় নগো মা। আজ্জা ওয়াইনলাম তুসাদ্দিকনিল খাবরা আদরিবু উনুকাকে। আজ্জা যদি হেসা কথা না কন গো মা কল্লা হালা দিও। বুড়া মানুষ বই আব্বা কিতে হইছে, তরবারি উঠে কয় মোহাম্মদ আরে 9টা গালি দিছে। আরে ভুয়া ইল্লাত আছে সব জানি, 9 নম্বর গালিটা জানি না। আব্বা কিতে কয় কোন 9টা 10 8টা খাচ্ছ তার ভিতরে আছে আই এডি, তবে 9 নম্বরে আরে কয় বলে জারুগা ও মা কল্লা হালা দিও। আরে কত এনছো কথা কও আব্বা 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 কইয়ের ইন্না আবাকা কানা ইন্নিনা। আব্বা রে তোর আব্বা ছিল হিজলা, তোর আব্বা হিজলা নপুংসুক আর কি। ওই দেন না গই রেল স্টেশনে মারে দে দিবি নি রে না বোর্ড কইম দিয়ালা, ঠিক নি রে? এটা সিগন্যাল তাই বুঝলাম না, ঠিক নি রে? তাগরে কিছু কিছু দিস, তারাও তো মানুষ, ঠিক নেই? তাদেরকে লিঙ্গের মর্যাদা দেওয়া দরকার। দরকার থার্ড লিঙ্গ দেখ, তাদেরকে চাকরি বাকরি দেওয়া দরকার, তারাও মানুষ, আল্লাহ তাদেরকেও কবুল করো। আমাদের হিজলা প্রিয় লোকগুলোর আল্লাহ তুমি রিজিকের ফয়সালা করে দাও। বেশি কষ্ট লাগে মোর সৈতাল কই ধরিয়ে লাই, আবার কোনো বিয়ে অনুষ্ঠান আয় চলিয়ে হেতারা হেতারা ব্যাগ গ্যাং কপ্পলা লইয়া যাবো দিবি রে দিবি, ঠিক কিনা? আর যে এত তালি দেয় যে নির্যাতন বেড়া রেল স্টেশন সবাই চায় থাক মা গো মা গো। আল্লাহ আমার হিজলা মানুষগুলারে তুমি কবুল করো, তাদেরকে জান্নাতের মেহমান বানায়ো, দুনিয়ার সকল অভাব অভিযোগ তাদের থেকে নিয়ে যাও আল্লাহ, তা করে দিস, ঠিক কিনা? তো বুড়িয়ে আব্বা রে তোর আব্বা ছিল নপুংসুক বেল নেই ফাকিতুল মাওয়ালি আনিবনে আম্মি। তো স্বাস্থ্য ভাইরা মক্কার নেতৃত্ব লই যাবে, মাল দৌলত লই যাবে, গাঙ্গ শত শত কোটি টাকার বিজনেস লই যাবে গো, ফেনীর ব্যবসা বাণিজ্য। তাই কিতা করছি তোর আব্বা সিরিয়া গেছে আর ব্যবসা বাণিজ্য নাই। ফাজাজতো ফুলান ইবনুল গোলাম, ওই এত গো কামের লোকেরে ফাজাজতো ফাসাকান্ত মিনু আই হাতের আচ্ছা খবর দেয় আনি আই একটু হস্টি নষ্টি করছি করছি আর ফাইজা হুয়া আন্তা আন্তা রে। আব্বা তুই আসলে মগিরার হলানো, তুই সারমজাদা। এ ভাই সব কয় কে? আল্লাহ। কয় কে? আরো জোরে খবরদার। নবী করে যারা গালিগালাজ করছে মহাগ্রন্থ আল কোরআন তাগো সব কিছু ভিডিও অন করে দিছে। আলেম ওলামার করে যদি গালিগালাজ কর দেখবে খবর বাহির হইয়া যাইব, ঠিক না? সানাসিমুহু আলাল খুরতুম, এত নাক দড়া লাগায় হাসর মাত্র শেষাইও। কে কয়? আর জোরে। সম্মানীর সম্মান না দিলে জুতার বাড়ি আর ল্যাংরা মশার বাড়ি। নবীর হইল সম্মানী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ তাআলা আই লাভ ইউ কইছে ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা। আমার ইব্রাহিমের আই ফ্রেন্ড হিসেবে কবুল করছি। কে কয়? আল্লাহ। যারে আল্লাহ ফ্রেন্ড হিসেবে কবুল করছে নমরুজ সোরা ওরে হুজুরের বাঁধি অগ্নিকুণ্ড হালাতে কয় রে গোবিন্দপুরের ব্যাগে হুজুর কইলে আর কিতা হুজুর কে চায় চিনি গেছি বল হুজুর, হ্যাঁ তো অসম্মান করে, চিনল না, ঠিক নিও। এবার ওনারে অগ্নিকুণ্ডে ঢুকেছে, আল্লাহ আল্লাহ শান ওনার চোখের পর্দা খুলে দিছে। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এমনি করে ইব্রাহিম খলিলুল্লাহর চোখে সব কিছু পর্দা খুলে দিলাম, আসমান জমিনের সব রহস্য তার সামনে হাজির। লাউলা ইয়াহুমুনা আলা কুলুবি বনি আদম লানাজারু মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন মানুষের কলবে যদি ওয়াসওয়াসা না দিত ইবলিস সূরা, মানুষ এই গোবিন্দপুর থাকিয়া ফেনী থাকিয়া আল্লাহর আরশ আজিম পর্যন্ত চোখে দেখত। এভাবে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল
বাসীর। আর হুজুরেরা দেখাই বেল্লা লই গেছে ইব্রাহিম খলিলুল্লাহ আর সময় আল্লাহ যুদ্ধতে জান্নাত টান্নাত দেয় আসে নমরুদ সোরা বেনসন টানি কিও ইব্রাহিম শুক লাগে না এই আগুন সোরা আইসো দিন জ্বালা শক্তি না রে আসে না আছে ডাকাতি মিয়া তোরও সব বেড়ি বানে খাওয়ালেন গোলামের উত তা আগুনের ফোন করে দিছে আগুন কি তুই নি কন্ট্রোল করস না হিটার বাড়াস না ফায়ার সার্ভিস হেড অফিস থেকে আগুন অফ করে দিছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার দোস্তের জন্য শান্তি হয়ে যাও উনি চোখ দিছে আর জান্নাতের হুর গেলমা তাই না তো কি খুশি সারা ভাঙি গেলে কাম হইতো না। আল্লাহু আকবার। নবীরা এভাবে দেখছে সব জগৎ নবীজি কবরেতে আযাব ইনি দেখছে জান্নাত জাহান্নাম দেখি দেখি আঙ্গুর ওয়াজ করছে এ আলেম ওলামাদের চোখের পর্দাতে আল্লাহ সব দেখা দিতে আছে সুবহানাল্লাহ। বলে আপনি কি আজ্জা ফাজাল মাত্র সেই ইডিনি করবেন ওয়াজ ইডি গীতা কর আমার সদর থানার ওসি সাহেব শুইলেও ফুলেরা থানার সব কিছু দেখে তার কাছে সব ইনফরমেশন আইয়ে গাঁজা খার কে কে কিতা করে ঠিক নি রে গোয়েন্দা বিভাগ ডিএসবির সব ওনার ইনফরমেশন দেয়। তদরূপ নবীদের চোখে লেন্স লাগানো আছে তারা সব দেখে আল্লাহ দেখাইছে সহজে বুঝায়। বিমানে তো চড়ছেন বাইসা বিমানে তো চড়ছেন বিমানে আপনারা শুধু বিমানের সিট পর্যন্ত দেখছেন পাইলটে কিন্তু ৬০০০ কিলো দেয় তার চোখে লেন্স লাগানো আছে দূরবীন আছে রাডার আছে উনি ১৫ মিনিট আগে কয় যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের হেলা বেশে আসতেছে ১৫ মিনিট পর বিমান একটু লাড়া খাইব আপনারা সিট বেল্ট পরিধান করুন। এটা কইবার সাথে সাথে আর বোন তামিমারা শর্ট প্যান্ট হিন্দিন না এভাবে এক্সকিউজ মি হাজি সাহেব এক্সকিউজ মি সিট বেল্ট সিট দপ্পাত দপ্পুর শুরু করে দেয় বুঝছো তিয়ারনেট ঘেঁড়ি লাড়ে আতরে লাড়ে সিট বেল্ট ধরে কিতে অবস্থা বাইর চা খাওয়ান আর বিমানের চা খাওয়ান বহুত পার্থক্য আছে বাইর তো তোরে ভাবিয়ে চা দে চার কাপ দি ধরেন খান জানি তুই কুত্তার তিনকে কামড় দিয়েছে আর বিমানে তো চাটা দিব তোর ঠিক না রে বহুত পার্থক্য আছে রে বুড়িয়ারা কেমন কার কথা সিট বেল্ট বাঁধে না হেরাকো সিট বেল্ট বাঁধেন মেঘে বিমান লড়া খাবাইব ১৫ মিনিট হরে থেকে বিমান ঘের 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 কাটতেছে বুড়িয়ারা জোগাড় দেয় কান্দে চিৎকার দেয় মাও মাও ঠিক রে তো যেটা যাত্রীরা দেখুন এটা দেখছে কে পাইলটে কে রে হাজার হাজার মাইল দূরে সে আগে দেখিয়ে এলেছে তদরূপ নবীরা এ দুনিয়াতে থাকি আখেরাতে সব জিনিস দেখিয়ে এলেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমরা যা দেখি তোরা তো আঙ্গুরে বেকুব কস তোরা গুন্ডা দিক কিতা দেয় আমাদের চোখে আল্লাহ সব দেখাই এলেছে আমরা দেখতেছি। আমরা তো তোরা যারা দেশ আমরা দে ইডি কইলে আঙ্গুর কবি হাগল ঠিক রে স্বপ্নে যে যেটা দেয় হাফে কাম্পাতি আছে এত ঠেঙ্গে দি লাচ্চা বউ কয় এত আল্লাহ হাগল বানাইছে দিয়ে তার কল যাবাই লাতি দে এত তো স্বপ্ন করে দেয় তুই তো আছিস স্বপ্নের ঘুরে। আমরা আলেমেরা বাস্তবে দৃশ্যগুলো দেখতেছি পৃথিবীতে কি ঘটবো আইতে আছে সামনে ঠিক নেই তুই টিক্কা বানানি বেশি তুই টিক্কা ভরে দিস আরে না তুই বাঁচতেছিলি আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহরে ভয় করতে হইব আল্লাহরে ভয় করলে আল্লাহ তোর সম্মানে রাখবো আল্লাহু আকবার। তো এবার আল্লাহ তাআলা শানুব করাও আর কলিলে রে বেজ্জতি করছো তোরে মারতে আর মশাও লাগতো না মশা সিটিং ফাটাইছে আল্লাহ 10-15টা মশা কগারে মশার ভিতরে জিজ্ঞা ল্যাংড়া ইজ্ঞা কই রে তোরা লাল ফুল তোরা কেডার বাইনি হুন্ডা লই থাক বাইয়ে যাই এরে আই জীবনে কত বালা কাম তাক করতে না সব তো ব্যাগ তোরা এলে যাসবে আয় কত যাই না এবার হেতে হাঁদাছে গোবিন্দপুর আইয়ে রাজবাসদের ভিতরে হাঁদাই হয়ে যেতি ইবলিচ্ছা এ হাতে নম্রজ সোরার নাকে দিয়ে হাঁদাই গেছে ছোট মানুষটা তো ওলান মানুষ আরো ঠ্যাঙ্গো নাই ঠ্যাং কোনো থাবড় খায় ঠ্যাং গেছে গা যাই এনদি হাঁদাই বয়েছে আস্তে যাই ভিতরে এনদি হাঁদাই নরম জায়গা কামড় দিলে হুরহুরে হাসি দে বাহারো না এবার লাজন মাথারে এনে এনে দিলে ভালো লাগে প্রধানমন্ত্রী আছে পিএস আছে করে মাথাটা বানাই দিচ্ছে থাড়বা থাড়বা মাথার এনে তালে তালে থাড়বা করে ভালো লাগে না তো কিছু ইয়া দিয়ে জুতা দিয়ে হেঁটে জুতা দিতে কত ভালো লাগে সারি কিনা দিয়ে জুতা দিয়ে হেঁটা তালে 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 তালে
এবার মশাহিগুন লাল ফলেতে ফোন দেয়, রিবিনটা অপারেশন সাকসেস হচ্ছে নি, গেট ব্যাংক সত্যি কোবাই সত্যি ডাকাতি করছে নি, ওর রায় সাহাইর ওর দেরি হয়ে যেত আর আইতেন নি কেন হুন্ডা লই। আচ্ছা আচ্ছা রাস্তা রাস্তা না করে তোরে মারিয়ে লেছে না মারতে আর নয় জায়গা মতো হান্দাছি আমি মাথার মগজে বিদ্যা হান্তা গেছি রাইস রাইস কত ধৈর্য তো পরে ডাকাত সকালায় নয়টা চাইনিজ করে দিব রাস্তা বাইয়া আসি এত আস্তে কামড় দিয়ে জুত করি থাক। এরপরে মশাই গুণের ধৈর্য কুলে না করে না আইয়ের হুন্ডা কিন্তু গেয়ার হালা দিছে পরে ডাকাইতে বল আচ্ছা আচ্ছা আমি আসি ঘটনা চালাতে আসি কার সার কত সময় দেয় এবারেতে ভালা করে কামড় দেয় আস্তে আস্তে কামড় দেয় করে কাঠের বাতম দিয়ে হিট আছে ভালো লাগে না তো। আচ্ছা কত হিট তো কষ্ট এনে মগুরা নিয়ে এনে ধাম করে বাড়ি দিছি আর মাথার দুইখানি মশাই গিয়ে ঠ্যাং শেষে কোনো রকম লাল ফুল যাই কো আসসালামু আলাইকুম আসি কিরে খবর কি ডাকাত মার চত্তি শেষ আমি মারণ লাগছি না কোনো রকম ইয়ে দিয়ে কামড়াছি হেতের প্রধানমন্ত্রী হেতের এনে কোবাই এনে দুইখানি ঠিকই না। নবীদেরকে আলেমদেরকে যদি সম্মান না করে বেজ্জিতি হয়ে যাবে, এটা আল্লাহর সুন্নাহ ঠিক কিনা। আর মাদ্রাসারও সম্মান করবেন আর তালেব আলেমের সম্মান করবেন, আমার মেয়েগুলারও সম্মান করবেন, সম্মান করায় তা করে বিয়ে করা লই যাবেন ঠিক কিনা, এটাই সম্মান। তা করে মহব্বত করবেন, মাদ্রাসার দিকে সায় কলজা ঠান্ডা করবেন, গুড়ি গাড়ি যাইবেন। আমিন কও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই সম্মান কন্ট্রোল করে কে? আল্লাহ। আরো জোরে তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। সব রাসূল বানাইছে আল্লাহ, কিন্তু কারো থেকে কারো করে আল্লাহ উপরে লয়ে গেছে। আমরা মানুষ আছি 18 কোটি, কয় কোটি? এটার ভিতরে একজনের আল্লাহ প্রেসিডেন্টের চেয়ার বানাইছে। আল্লাহর ইচ্ছা আল্লাহ যাকে চায় সম্মান দেয়, তো ইজ্জু মাও তাশাউ ওয়া তুযিল্লু মাও তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ঠিক না? আমাদের বর্তমান প্রেসিডেন্ট তিনি তো কল্পনাও করেন না প্রেসিডেন্ট হইবেন। ওনার টিচারেরা সহকর্মীরা কত নিছে, আল্লাহ ওনারা কত উপরে লয়ে গেছে দেখে। তো তুই হিংসা করস কা, গ্রুপিং করস কা? দোয়া করবি, মহব্বত করবি, দোয়ার বরকতে আল্লাহ তোর সম্মান বাড়ায় দিবে। কইতেন নি এই কথাটা 31 নম্বর অপশনে ছিল। আমি আইছিলাম হবে 14 পর্যন্ত, কিন্তু 31-এর জন্য নকলে তোরা তো যাবি গই। আর তোকে ডরে একটু টাকা দিতে আছে। দোয়ার মাধ্যমেও সম্মান করা হয় ঠিক কিনা। তুমি যদি তুমি তোমার ছেলে ফেলেকে ফ্যামিলিকে দোয়া করো, আল্লাহ তাদের সম্মানও বাড়াইব, তোমার সম্মানও বাড়াইব। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর নির্মাণ করে দোয়া করে, ও আল্লাহ দুনিয়াতে তো বেশি দিন আর থাকতেন না, তবে আপনার কাছে একটা শখের কথা কই। আল্লাহ কি এর কথা কর গোত্র তো আর নসল তো রসুল দিয়েন তাম পৃথিবী যাতে আলোকিত করে। রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসীসুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ একটা রসুল দেন যে রসুল তাম জগতে আলোকিত করব, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিখাইব। ঠিকই আল্লাহ দিয়ে দিছে, যেখানে দোয়া করছে সেখানে কবুল। জমজম কুফের পাহাড়ে, আবু কুবাইস পাহাড়ের নিচে আমার নবীজির জন্ম, পৃথিবীর সবচেয়ে উপরের অংশে। সুবহানাল্লাহ। তো এই দোয়ার বরকতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানী করছে। সুবহানাল্লাহ কর না। এখন ক্ষমতা চলতেছে নবুয়তের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা ঠিক কিনা। আর নামাজে ইব্রাহিম আলাইহিস সালামের নাম ও মাইডা কিতা, আত্তাহিয়াতুতে, তারপরে দুরুদে ইব্রাহিমিতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত বরকত শান্তি নাজিল করেন। ওয়া আলা আলি ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের যত আহলা আয়াল কেউ অন চলতে আসে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামাজের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা কিনলে কি দরকারটা ছিল? এটা তাফসিরে কবিরের 2 নম্বর খণ্ড 353 নম্বর পৃষ্ঠা ইমাম
আবু জাফর রাজি রহমতুল্লাহ আলাইহ 60টা জবাব দিয়েছে কি কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নাম নামাজের ভিতরে কয়টা 60টা কয়টা সেখানে বলা হয়েছে ইন্না ইব্রাহিম দাআ লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসু ক্বালা রব্বানা ওয়া বাস ফালাম্মা ওয়াজাবা লিল খালিল আলা হাবিবি দুআহু লাহু কাদাল্লাহু আনহু হাক্কাহু বিআন আজরা যিকরাহু আলা সুন্নাতি উম্মাতুহু ইলা ইয়াউমিল কিয়ামা। যেহেতু তিনি হাবিবে কিবরিয়ার জন্য আল্লাহর খলিল দোয়া করছি, এই জন্য আল্লাহ জাল্লা শানু তার উম্মতের জিহবার মাধ্যমে দোয়াইটা জারি রেখেছে ইব্রাহিম খলিলুল্লাহর জন্য, ঠিক না? তিনি তার হাবিবের জন্য দোয়া করছে, তার ছেলের জন্য, এই জন্য আল্লাহ তারা কবুল করছে। ইব্রাহিম আলাইহিস সালামের নামটাও থাকবে। 2 ইন্না ইব্রাহিম আলাইহিস সালাম সাআলা যালিকা রাব্বাহু বিকাউলিহি ওয়াজআল লি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন দোয়া করছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার নামান কদর রাখিয়েন। আল্লাহ নেম প্লেটে আল্লাহ কর দোস্ত চিন্তার কোনো কারণ না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতার সময় নামাজে নামাজে দুরুদে ইব্রাহিমে মাহফিলে মাহফিলে প্রত্যেক জায়গায় আমি আপনার নাম রাখি দিও। আর জোরে 3 নম্বর হইল ইন্না ইব্রাহিমা কানা আবুল মিল্লাহ লিকাউলিহি মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হইল মিল্লাতে মুসলিম মিল্লার আব্বা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আবুর রাহমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের পিতা, মানে জির রহমত। ওয়া ফি কিরাতি ইবনে মাসউদ আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া হুয়া আবুল লাহুম। প্রত্যেক মুমিন মুমিনাত কলিজার টুকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে তিনি তাদের আব্বার মতো। ওয়া ক্বালা ফি কিসাতিহি বিল মুমিনিনা রাউফুর রহিম, রহমতের আব্বা আমার নবী। এই জন্য দোনো আব্বারে আল্লাহ একটা দুরুদের ভিতরে শামিল করে দিছে। দেখছেন নামাজের মধ্যে সকল দুরুদে ইব্রাহিম আলাইহিস সালামের নামটা কেন? 4 নম্বর হলো আন্না ইব্রাহিম আলাইহিস সালাম কানা মুনাদিয়া শরিয়াতে ফিল হজ্জ ওয়া আযযান ফিন নাস বিল হজ্জ। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছে শরীয়তের 5টা পিলারের একটা পিলারের আহ্বানকারী ঘোষক, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাদিয়াদ দ্বীন, দ্বীনের আহ্বানকারী। সামি'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমান। হাসর মাঠে কইব আল্লাহ আমরা শুনেছি একজন ইমানের দিকে ডাক দিছিল, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন শরীয়তের ভিত্তির দিকে ডাক দিছে, আর একজন ইমানের দিকে ডাক দিছে। যেহেতু দুজন ঘোষণাকারী, ফা জামাআল্লাহু তাআলা বাইনাহুমা ফিজ যিকরিল জামিলে, দুজনের আল্লাহ সুন্দরভাবে দরুদ ইব্রাহিমে তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ একসাথে করে ফেলাইছে। তাহলে কি বুঝলেন? দোয়া করবেন, দোয়ার মাধ্যমে সম্মানিত। এক নবী আরেক নবীর লাই দোয়া করছে, ও মাগো অন কি জমানা আছে, এক হুজুর আরেক হুজুরের গালিগালাজ করে, এটারে হিটা কয় তুই বাটপার, ওরে সিটা, ওরে বাটপার, ওরে ডাকাত, ওরে দালাল, ওরে কাফের, ওরে ইহুদি। এক এক পয়গাম্বরের দোয়া করছে আর বলতেছে আসিতেছে। কি বলতেছে? আসিতেছে মহাসমারোহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালা মিন বাদি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ কয় না? এক বক্তার পর পয়গম্বররা আমার পরে আরো আইতে আছে বালা, তোমরা তারে রেসপেক্ট করিও। আর আমরা এক হুজুর আরেক হুজুরের ইজ্ঞার নাম হিজ্ঞার আগে দিন না দিলে যাইতাম না। আমার নাম আগে লাগা পিছু আয় কি হেতু তো কম, ঠিক না? আমি ডরে হুজুরের দলে করি না, আমি অন পাবলিকের দল করি। যদি হুজুর 2 পার্টির হুজুরের 10 খান করে 20 খান জান্নাতের টিকিট দেয় আল্লাহ, যদি কত স্টার লাইনের 20 খান টিকিট দিয়ে দিছি, আল্লাউদ্দিন সাহেবের জাফর মিয়ার গাইড করে যাও হবে জান্নাত। ও টিকিট ক্যান্সেল হয়ে যাবে, ডেট এক্সপায়ার হয়ে যাবে। ইজ্ঞে কাফের, হিজ্ঞে কাফের, কাফেরা কি জান্নাতে যাবো নি? টিকিট ডেট ফেল, এক্সপায়ার ডেট ফেল। মধ্যে দিয়ে পাবলিকে স্টার লাইনে করে সোজা জান্নাত। এই জন্য ডরে এখন পাবলিকের পার্টি করি। দেখছেন এই হাদিসটা থেকে আমরা কি শিখলাম? দোয়া করার কারণে আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সম্মান দিয়ে দিয়েছে। আমরা যদি একে অপরের জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সম্মান কিয়ামত পর্যন্ত রাখবো। আকাবিরদের জন্য যারা আগের কষ্ট করছে, স্কলারে না, কি জামানা আছে, স্যাংরা ফলান হুজুর ওই
এগেরে ক কাফের ক বাতেল ফেরকাই বাতেলা এতে সহি এতে হক্কানি ও মাইডা কি তারে কয় হক্কানি বলাটা অত গুণা এটা বলবেন যে আমার সানামত উনি ভালো নেককা এগের হিগে কইলা আল্লাহর ওলি ওর হেতে আল্লাহর ওলি কইলা তা আল্লাহ এবার বিচার করবে কবে জানাজাতে পর্যন্ত গোবিন্দপুরের মাঠে 2 নম্বরই কথা ইমাম সাহেব ক লোকটা কেমন আছিল ব্যাকে ক বা আছিল কেমন আছিল আর কাকু বালা আর কাকু কেমন আছিল বালা আছিল আল্লাহ কত তোকে বালা তো তোরাই কইলেছে তাই অন্য ট্রাইব্যুনালও বিচারটা করছি এইসব সিটিং বাজির কারণে করোনা ভাইরাসের মধ্যে আর জানাজা টানাজা নাই অ্যাম্বুলেন্স তো নামাইয়ে বেড়া করতে টিকিতে গিতে এনে লাগায় টানিয়ে লায় ঠিকই না তোরা মিশা কথা কইতে কইতে আল্লাহ তোদের উপর এত বেজার হয়ে গেছে অন্তত জানা যায় বাদ অ্যাম্বুলেন্স তো রশিদি টানি হালা কবরের মধ্যে কিতে কিতে কতিটি লাগায় কিতা টিম আইয়ে দাফন টিম কি টিম দাফন টিম আইয়ে এমনি মুখ টুক দিয়া দিলাম ঠিকই না কিনলে ওই মিশা কথা কস দে মিশা কথা কইছে মানুষ মানুষকে ভালোবাসতে হবে দোয়া করতে হবে প্রিয় বন্ধুরা সম্মান দিয়ে বসানো তারপরে এটা আল্লাহ সুন্নাত আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু বিয়াফসাহিল্লাহ যখন ও মুমিনেরা তোমাদেরকে যখন বলা হয় প্রশস্ত হয়ে যাও মাহফিলে জিকিরের মঞ্চে ক্লাসে তোমরা একটু প্রশস্তই অন্য বাইরে তারপরে জায়গা দিবা আমরা জাগাত দিই না জাগা দিই না ঠেলি উড়ালাই ইডারি হিডাতে কোবাল ছাড়লে স্টিচ ফুলের মালা ব্যাগ মিলি দিবেলায় ফুল লইও কোবা কবি করে তুই ধরলি গা তুই হাইলি খা এটা দেখো স্টিচ মারামারি ঠিক নি রে ডরে আবার অতিথিরা ভিতরে হাঁটাইছে নবীর আমলে দিত বসে জায়গা দিত আম্মা যে হালিমারি হুজুরে গায়ের চাদর মেলা দিয়ে দিছে আর আমরা টানি উড়ালাই নবী আসিল বসান্না ফাটি সাহাবিরা বসান্না ফাটি আমরা হইলাম উড়ান্না ফাটি ঠিক নি রে বাসে ট্রেনে হজে দেখছেন নি হাজি হইলো 50 জন সিটও 50 কা ওমা হিয়া নয় জন তো ওগা 3 সিট ট্রেনে কাটতে যায় যারা আয় কদের তা তুই কি থাকো ওড়ো ঠিক না আহারে নির্যাতন কারে কে হ্যাঁ আহারে হাজি সাহেবেরা রে তো আল্লাহ কইছে বইয়েও আডা খাড়া করাই দি খবরদার সুন্দর করে এ করবেন এ ঝগড়া সূরা মুজাদালাতে এই কথাটা আছে সিট নিয়ে ঝগড়া স্টেজে ঝগড়া আসন বন্টনে ঝগড়া ছোটবেলা আমরা স্কুলে ঠেলাঠেলি হইতো 10টার আগে ঠেলাঠেলি হইতো 3-4 জন অত্তরের টেবিলও চেয়ারও আহারে ঠেলাঠেলি স্মল বেঞ্চে ঠেলি যার শক্তি যত বেশি সেইগুলো কাজ এবার জাগ হইতো এবার হ্যাঁ তো আরো 3-4 জন বলাই আনি এবার হেতে কিনা দু ঠেলি এই ঠেলাঠেলির ভিতরে চলতে আছে কথা ঠিক রে এ কলেজও দেখলাম ঠেলাঠেলি ল কলেজও ঠেলাঠেলি সিট লই কোবাকুবি ওরে কথা কয় না এইভাবে কোবা কবি তো কথা চলেনি কোনো সিট লই ওরে মা গো মা এটি কর ইচ্ছা মহব্বত করবি বইয়েবি তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউকিমুর রাজুলুর রাজুলা মিন মাজলিসিহি ফায়াজলিসুহু ফিহি ওয়ালাকিন তাফাসসাহু ওয়া তাওয়াসসাউ কেউ কাউকে তার আসন থেকে উঠাইয়ে দিবে না বরং ক্লোজ হয়ে একটু জায়গা দিবে বেশি শুক্রবারে এডি চলে হ্যাঁ আইয়া একটা 29 মিনিটে কিছু মুনাফেক মুসল্লি আছে কাটতে কাটতে জায়গা দেয় কাকু আইয়েন এত মুনাফেক তুই জায়গা দিবি কে বুড়ি গিয়া বা এরা যে ফরে এসে ফরে বইব এটা তো মানুষের মনোযোগ দৃষ্টি আকর্ষণ নষ্ট হয় ঠিক কিনা এরপরে আসেন 33 নম্বর একটা অপশন মুরব্বী দেখে সাইকেল থেকে নামা কি সম্মান না খোলাইনে সাইকেল চালাই যাইবে কই তার যাওয়ার তাগাদা মুরব্বীদেরকে শুধু সালাম দিবে অনেক মুরব্বী আছে মুরব্বীর কাঁধের মধ্যে সাইকেল চালাস এটা কি সম্মানের মানদণ্ড ওর কথা কয় না সালামটাই হচ্ছে সম্মান সালাম দিবে এতে যাইবার থাকতা আমার সামনে কেউ নামা আমি পছন্দ করি না আমি ছাত্র করে জোরে চালাই যাবে না জোরে চালাই যা সালামটাই যথেষ্ট কারণ তার যাইবার থাকতা নবীজি কয় মান আহাব্বা আইয়ামসুলা লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার রাওয়াহু আহমদ যে ব্যক্তি চায় তারে দেখি মানুষ মূর্তির মতো দাঁড়িয়ে থাকুক তার স্থানটা যাতে সে জাহান্নামে করিয়া নেয় অনেক দেশে আছে প্রাইমারি স্কুলের উলান অতিথিরে বরণ করবে 3-4 ঘন্টা রোদের মধ্যে খাওয়া রয়েছে উলান গুণ ঠিক নি রে ও মাগো অতিথি আইব 10টা
হে অতিথি আইব রয়েছে দিনের 3টা গো 3টা গো ঠিক আছে এ শত শত লানগুনের সারারা হুজুররা বইয়ের বেশি ডাঙ্গতা শোনাই এই বেইন তো খাড়া করে রাখছে মা ঠিক রে তাদের স্থান কোথায় হবে জাহান্নামে খবরদার এভাবে বলবেন যে না এটা কোনো কনগ্রেচুলেশন না আসছি যখন আমি আসি আলহামদুলিল্লাহ আমি গায়ের মধ্যে একটা লাডি দেখছি চাই না রে অন্য আছে এটা লাডি দেখছি কিনলে হুন্ডাও লগরে ফিট বেললাই কথা কয় না আর যে নাঙ্গলকোট বক্স গুঞ্জ দেই না আর আগে দিয়ে হাঁসটা আর বক্স গুঞ্জ তুলে যা নষ্ট করা গ্লাসটা খুলি কড়া আইস কজন হাঁটা আছে হাঁসটাকে হাঁসো হাঁটা এদিকে হাঁটা হাঁসোটা দিকে যদি হরন দেশ ও দেখছো তুই লাডি আর গাড়িতে শুধু তোগরে ফিট বেললাই লাডি দেখছি ওরা কথা কয় না অনেক সময় অ্যাক্সিডেন্ট করে এই ফাওটা গেলে কই আব্বা আম্মার কলজাটা তোমাকে গিয়েলিস তোরে আল্লাহ তো কয় না এইভাবে তুই আর কনগ্রেচুলেশন জানাতি সম্মানটাই যথেষ্ট আসসালামু আলাইকুম ঠিক রে অনেক স্কুলে মেয়েগুলা বিয়া লাখ মেয়েগুলা ফর্দা তরক করে চুল ছাড়ি দি এমনি এমনি খাড়া দিয়ে ফর্দার নথিতে ইয়ের ওর কথা কয় না ঠিক রে এটা গুনাহ না হজ্জতি হাদিসের তলে এইটা কোনো সম্মানের নয় নবীজি কয় এত জাহান্নামে যাইব এখন দুনিয়াতে এই যেন সম্মান বাড়া করা চলতে আছে দুনিয়াতে এই যেন বাড়াটিয়ার কাজ কারবার চলতে আছে এটা বাড়া করা সম্মান কি করা সম্মান বাড়াটিয়া কিটিয়া জোরে করে কিটিয়া এ বাড়াটিয়া সম্মান খোরগিরি করলে সাড়া ভাঙ্গ ভাঙ্গ ঠিক রে আবু দাউদ শরীফ তিরমিজি শরীফে হাদিস কান আছে সাই লইয়েন আপনারা নামাজের সফের সিটে বসে না সম্মান কিন্তু সেখানে ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতে ওয়া ইয়াকুলু ইস্তাউ ওয়া লা তাকতালিফু ফাতুখতালাফা কুলুবাকুম নামাজে তোমরা কাঁধে কাঁধ লেগে লেগে দাঁড়াইবা সামনের সব ফেরেশতার গো সব ও তোগো সিটিং এর করে ঠেলিও সামনের সব হনন যায় না গো ঠিক না ওই তাড়াতাড়ি দাই যাইবেন লাই কনা যেটা আমরা সামনে যা না তোরা হলো আর মানুষ যাও বুড়িয়া সিটিং বেজে আগে দাইবেন লাই সম্মান হইলো মসজিদের সামনের কাতা নিয়ে এনো কেউ জানা কেন ব্যাগ খালি ঠিক রে হ্যাঁ ওই তাড়াতাড়ি দাইবেন লাই তুই সিটিং বাইরের মতো করি তুই সিটিং আর আগাতারা যায় ব্যাগের আগে ফরোটা গরম করবে আগে ওরে বুড়িয়া লাড়ি বাদ দিয়ে দিয়ে নে মাজার ভিতরে লাড়িটা ভরে দিয়ে নে খাড়ায় তাবারি এনো লাল ফুলি এনো তাবারি এনো আগুন হওয়ায় আর এদের জন ফরোটা কলাপ দে কই এসার গেছে এডারে দে দোয়া করি ওলানে একদল যাইতে আছে জিগির করতে করতে ফজর হরি কি রে বুড়িয়া বুড়িয়ার তো ফজর দেই না জানা আমরা তো আজকে ফজর নজর দেই না এই বুড়িয়ার তেলে বেগুনে কাপড় চোপড়ে গরমে যে বেদ এদের সকেট জবার এটি লুজ তৈরি বেড়ে কয়টা তোর মার বিয়ে দেখছি তুই মুরব্বী বেদা বুড়িগারে কয় তুই নমাজ হইলি না বুড়িগা কয় মার বিয়ে দেখছি এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন নাই রে আর জোরে আল্লাহ নবী কয় সম্মান এলো সামনের কাতারও লাগি খাড়াই বেলায় ঠিক নেই আর সামনের কাতারও নাই দোয়ানের কাতার হবে গুনে লাগি থাকে ক্যাম্বাসারেরই এনো লাগি থাকে আগে হাফ কালা চাইব যাই এনো কিতা কয়সা এই বুড়িগের পর্যন্ত এই বয়সে শালটা কিনি লইয়া নে গেছে লাল ফুল মাছ কিনতে হবে না মাছ আইব হ্যাঁ ঠিক কিনা লাল ফুল কাছে তো এলা বাজার এটা করতে আছে ঠিক রে ওরে বুড়িয়া সাহায্যে কে যেন বেচতে আছে তেলা পোকার ওষুধ তেলা পোকা মারেন ভাই তেলা পোকা মারেন তেলা পোকা উন্দুরিয়া সোরা ঘুম দেয় না শান্তি নাই ময়নার মার ঘুম নাই নিয়ে যান জাকাত খাই জাকাত ব্রেক 1 প্যাকেট 10 টাকা নিয়ে যান বুড়িয়া খুব বাহারে এত সুন্দর বাহারিয়ার ওরে লাল ফুল আর উত্তর দিকে রাস্তার লোকে দিয়ে কে বোতল বেচে লাগছে সৌভাগ্যের মাইক দিয়ে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না
একদম বাজে কথা। শুধুমাত্র আমরা দিয়ে থাকি 80 বছরের 70-এর বুড়োকে 18 বছরের টকবগের যুবক বানিয়ে থাকি। আমাদের মাইকের সামনে চলে আসুন। অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা ফেনীতে খরচ করেছেন, কাজ হয় নাই, জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসুন। আমরা আপনাকে 100% যৌবনত অফার দিয়েছি, আর হয়তো আসবো না। আজকে কোম্পানির প্রচারের জন্য 8000 টাকার ফাইল শুধুমাত্র 200 টাকা দিয়ে দিব, নিয়ে যান আমাদের মাইকের সামনে। আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ। ঠিক রে বুড়িয়া যাইয়ে 200 টাকা দিবা তো লিডার লই আনছে আসেনি আছে। বুড়িয়া যাইয়ে বাতলিটা আনি এসব রক্তে খাইয়েলা। বুড়িয়া হাঁস আছে তপ্পার তপ্পার করে। বুড়িয়ে কি রে কালা কালা এটি কিতা খাও? কয় রে আই হুরা বোতল খাইলেছি আর বাতের ওষুধ দেও না, ট্যাঙ্গিয়ে লড়ে। সাহেদের আচ্ছা বেল নাই কি নাই? আর বুড়িকে কয় হারে টিয়াটাই তো শেষ, এত তো কইছে আজ জীবনে আয় তোর লালমোল ঠিক তো ঘটনা। পৃথিবীর সকল কোম্পানির কথা যদি ভুয়া হয়, একজন কোম্পানির কথা সব সময় সত্য, চির সত্য, সে কোম্পানির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কি না? তিনি বলেন জান্নাতীদেরকে যে যৌবনত্ব আমার আল্লাহ দিবেন, যৌবনত্ব দিয়ে সম্মানিত করবেন। এই যৌবনত্ব লা ইউফনা শাবাবুহুম, জান্নাতীদের যৌবনত্ব আর কোনোদিন ধ্বংস হবে না। কে কয়? আল্লাহ। আল্লাহ জাল্লা শানু কো বান্দা তোরা মাইয়াগর লগে প্রেম করস, প্রেম করাটার সম্মান মনে করস, এটা হইল জিল্লতি। আমি আল্লাহ তোরে বিয়া হড়াইম, তোর মারে তোর আব্বারে যেভাবে বিয়ে করেছি এক কান তোরা 8000 বিয়া হড়াইম। আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমে গেসাং রেট করে বলতে আছে ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তো করে বিয়া হড়াইও। সুবহানাল্লাহ। মোতাকাল্লিমের সিগা আমি তাদেরকে বিয়া পড়াবো। নাইয়রি কই? সূরা আর রহমানে দেখা যায় নাইয়রির সন্ধান দিতেছেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। জান্নাতের বাসর ঘরের তাবুর ভিতরে রেডি করা আছে ডাগর ডাগর চাহিনি বিশিষ্ট হুর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাইতে হলে তুই আল্লাহর সিজদা কর। তুই আসর দুনিয়াতে মাইয়ার লগে প্রেম করুন সম্মানী, আরেক বেটার বরে বাগাই লইয়া ন তুই এটার সম্মান মনে করি, এটা তো জিল্লুতি। তোর চোখের সামনে তোর হলা মাইয়া দায় যাবে, ওরে কথা কয় না। হোলান বড় হইলে খবর ইরান হয়ে যাবে কিন্তু জনে আবার কইব কব হোলার মামুরা এবার ধরব তুই কেনে কাম করছো অন থাক অন তোর আব্দুল্লাহের কাছে তোর আব্বার কাছে মাপসা। তো হোলা কইব মামা আমরা তো ফ্রেন্ড করে বিয়ে করছিল না, নানা বেয়াকে ধরে গেছি যে নানু ভাইয়ের কাছে মাপ চাইতে, নানা তো মাপসা আন্ন। হোলা জানা কো বেয়াদ তুই কি ধরে করছো? তোর আব্বার হা ধর। আচ্ছা তোর আব্বার তার ধরতে মাপ চাইলে সরম লাগে তোর দাদার হা ধর। তখন হোলা কয় ক জেডা আড়াও তো হেসে মানে ফ্রেন্ড করে বিয়ে করছিলেন, নানা বেয়াকে মিলি কইছিল আর চাচারা বেয়াকে মিলি কইছে আন্নে আর দাদার হা ধরতে নেই সময় তান্না ধরেন ন আই কেন ধরি। এটি সম্মানের কাজ নয়, এটি অসম্মানের কাজ, ঠিক কিনা? তোরা আল্লাহকে আয় বিয়ে হড়াইও, তোর নাইরি আয় ঠিক রেখছি 8000 কয় হাজার। মানুষ মসজিদের দিকে আসে না, সম্মানী হয় না প্রথম কাতারে, সাইয়ে যাইয়ে চা দোয়ানো 8000 হুট দিব বুড়া জোয়ান তেসাল্লা। অনেক সময় অনেক বুড়া 80 বছরের বুড়া 18 বছরের তরুণেরই বিয়ে করে, ফেসবুকে লাড়া খায় কেন বুড়িয়া কাম করছে, আর ওকে কমেন্টসে জবাব দিছে বুড়িয়া ঠিকই করছে। বুড়িয়া বুড়ো হয়েছে দেহে কিন্তু বুড়িয়ার মনে প্রাণে বুড়া হয় না। এ মনে প্রাণের মালিক কে? আল্লাহ। কে রে? এই জন্য আল্লাহ তা করে 8000 বিয়ে করে কয় হাজার। আল্লাহ অফার দিতে সিডার কথা ন আজওয়াজুম মুতাহহারা, ফুত পবিত্র মহিলা, মুতাহহারাতু মিনাল বাউলে ওয়াল গাউত ওয়াল বুসাত ওয়াল নুকামাতে ওয়াল বুসাতে ওয়াল গাউতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে, পেশাব পায়খানা হিঙ্গিল শ্লেষ্মা দুর্গন্ধ মুখের খুনখুন্না গন্ধ থেকে, তারপরে হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, এগুলা হুত পবিত্র জান্নাতের হুরগুলা কয় কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। বিয়ার হরে বুঝবি হাইজের দুর্গন্ধযুক্ত রক্ত কারে কয়? ইস ভাবির গো দোষ দিল আপনার, তোর কথা তো খুনখুন্না গন্ধ ঠিক নি রে, বগলের তলা আর ঢুকেছে আর ঢুকাই না কর ঠিক রে।
তাহলে তুই সম্মানী হইতে চাইলে মহাগ্রন্থ আল কোরআনের দিকে আয়। আল্লাহ কয় আমি আল্লাহ তোদেরকে হুরদের সাথে বিয়ে করাবো, আজওয়াজ মুতাহহারা, ঠিক কি না? এই কোরআনে তোর হুর দেখা যায়, তুই হুর চাইলি না রে। দুনিয়ার সম্মানের লাই তুই পাগলের হইছ। তোর সম্মান কিন্তু আল্লাহ আখিরাতে রাখি দিছি। তোরে আল্লাহকে আয় বিয়ে হড়াইও, তুই বস চিন্তা করিস আয় তোরে মাসনতে বসাইও, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুয়া, আয় তোর মহব্বত করি ভাই, তোর বিয়ে আয় হড়াইও। তোর আব্বার আয় যাচ্ছে বিয়ে হড়াই দিছি, তোর আব্বা আদম শফিউল্লাহ রে, তোর আয় বিয়ে হড়াই। তুই এটার দিকে নাই, তুই দুনিয়ার লাই হাগল ফার হয়ে গেছ। যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তুই ভবের লে খুশি হয়েছ। যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া, আসলে এটা তোর সিটিং বাজি কথা। কি দোষী হিতির লাই, তুই খুশি হইছ লাল ফুলের লাই, এই তারপরে প্রেমিকার গল্লাই। আমার কথা হইলো যত দোষী রে বন্ধু, যত খুশি রে বন্ধু তুমি ভবের লাগিয়া। তোমার কি মায়া লাগে না ও যুবক, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। বলে জান্নাতের হুর কোথায় দেখতাম? সূরা আর রহমানে জান্নাতের হুর দেখা যায়, সূরা ওয়াকিয়াতে জান্নাতের হুর দেখা যায়, তারপরে সূরা নাবাতে জান্নাতের হুর দেখা যায়। আমার নবী বলেন জান্নাতের হুরেরা যদি দুনিয়াতে থুতু নিক্ষেপ করতো, থুতুর সুঘ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ পাগল পারা হয়ে যাইতো, ঠিক কিনা? তুমি কি জানো না রে বন্ধু, তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে কর রে বিন, যদি পুণ্য বিনে কর রে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ফেনীর লাগিয়া। সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন, রে ওজন। প্রাণ বন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি পাও রে জান্নাত, প্রাণ জুড়াবে শত হুর নিয়ারে বন্ধু যত খুশি ফেনীর লাগিয়া। তোমার কি মায়া লাগে না, বলো তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া। আয় হা, জান্নাতে যারা যাইব তারা সবচেয়ে সম্মানী। এ জান্নাত পাওয়া যায় মসজিদে, জান্নাত পাওয়া যায় মাদ্রাসা, জান্নাতের অ্যাটেন্ডেন্স হচ্ছে আলেম ওলামারা, জান্নাতের ক্যাটালগ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যাইবা তো জান্নাতে? আমার মাদ্রাসার দিকে তোমরা খেয়াল রাখবে তো? হাত উঁচু করো, হুজুর আমার ছেলে মেয়েকে মাদ্রাসাতে দিব। লিল্লাহে তাকবীর। দুনিয়া যা পারো কামাও, আমাদের আসল ঠিকানা জান্নাত। আল্লাহ কবুল করে পড়িও আমিন। এই সম্মান হচ্ছে ইলম। ফাদলুল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমর লাইলাতাল বদরে, ঠিক কি না? তারপরে অনেক অনেক সুদী আছে, সুদী কাজ বারবার করিও সুদ সম্মান নেয়। হাতে শুধু সুদ খায় না, হাতে সম্মানও সুদ খায়। সুদে দাদন দিয়ে দি মানুষ তারা সালাম দিলে আমি একটা ভালো লাগে, যারা এই মাসে তো দিতে নূর ফের করুন আসসালামু আলাইকুম, হাতে খুশি হয়ে বইছে গোবিন্দপুরে মহলই সুদি। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আর মাহফিল একজন নাই রে আর ধরে। তারপর অনেকে হুন্ডের বহর দিয়েও সম্মান খায়, অনেকে চুলের বাম্পার দিয়েও সম্মান চুরি করে, চুল টুল লাগায় ডাকাতেরা ক্যাডার। হ্যাঁ ড্যাগার ঢুকে দিব না, খাওয়া না, চুল টিলা রাখা হয়।
এত চুলের দি সম্মান চুরি করি নাই। এরকম মানুষ আমাদের ফেনি একজনও নাই রে। অনেকে চোখ গুরানি দি সম্মান দেয়, সম্মান চোখ দিবি, ঠিক নেই রে? বাঘে যেরকম হরিণীর দিকে চাই চোখ রাঙানি দিয়ে ওরে, ঠিক নেই রে? তারপরে তোরা এভাবে ডাকাতের করে সম্মান দিতে থাকবি, সে হাতে কত সম্মান খা, দিতে দিতে সম্মান দিতে দিতে হাতের ফেট হারা লাগবি। সম্মান দিলে সম্মান কমে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সায়াতিকুম রাব্বুন মাগবুদুন মাবুদুন ফাইজা জাউকুম ফারহিবু বি। এমন একটা জামানা আইব এডি তো করে মারবো, চাইনিজ কুড়েল দিয়ে কোবাইবো, এডি দেখলে সে ছাড়ি দিবি। ভাই বড় ভাই বইয়ে না SMS গ্রুপ দিয়ে বাহারে নবী আদেশে করতে আছে বাজার শরীফের হাতে, ভাই ভাই বড় ভাই কাটার ভাই আসসালামু আলাইকুম আয়াত সালাম দিয়ে অনেক সময় ডরে কিতে করি বেটা বাবা ভাই 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 আমার অনেক গাছেরা ভাই ভাই আপনার বাপ লাগেন ভাই, ঠিক কিনা? হ্যাঁ ঠিক কিনা? এ ভাটিতে আইব এটা আগে নবী জানে রে, জানে খুব গাচ্ছা দেখলে খোদার কালারে সালাম দিস ভাই আপনার ভাই। অনেক সময় বুড়ি পর্যন্ত হাতের ভাই কই এলাম আব্বা কই এলাম মায়ের ডরে, ঠিক নেই রে? তো সম্মান হাতের ঠাসায় দিস, সম্মান দিলে কমে না, কিন্তু সিটিং এর সাড়া আল্লাহ ভাঙ্গো ভাঙ্গো রে। 40 নম্বর অপশন হচ্ছে গ্রামে উভয় পক্ষের মধ্যে নাডামি লাগাজি, হাতে দরবারি সাজি, দোনো পক্ষের সালাম খায়। বাদিও যেটারে সালাম দেয় আসসালামু আলাইকুম, যেটা কীর্তাম বিপদিও কেউ কীর্তাম বাসার না কামিটা করলে করে গেলেছি আর কি। দোনো পক্ষে সালাম দেয়, আসলে হাতে নাটের গুরু। হাতে বাদিরি ক আর তুই মামলা দায়ের কর আঙ্গুল লোকে আর আসি বিবাদিরি ক এরে হন তে 1 লাখ ডিগলার দিও ও তুই মানিস, বাদিরি ক তুই মানিচ্ছে মানে দোনো তলাতে মেয়েরা হাতারি ফেনি কোড়ো সাক্ষী হিসেবে নেবে, কত খুশি। আসলে এই ডাকাইতে মামলাটা লাগাইছে। এরকম সিটিং বর্তমানে আমার মাহফিল একজন নাই রে। নবীজি কয় এসব নাডামির সম্মানের তোর দরকার নাই, কারো ঘরে অজ্ঞা প্যারাসিটামল যদি আনি দাও, একটা সুন্দর বুদ্ধি দিই যদি তার উপকার করো। মদিনার মসজিদে 10 বছরে একটা না এতেকাফ করলে যে সোয়াব হয়ে যায়, কারো ঘরে উপকার করবেন, সুন্দর একটা বুদ্ধি দিয়ে করবেন। তারপরে হাতে মামলা খাবায় সাহায্য করার নাম উপকার নয়, একটা প্যারাসিটামল দিবেন, একটা বুদ্ধি দিবেন, বা জেডিয়ে হাড়া দিছে আব্বা আল্লাহ কোদের বাজার খরচ আনিও বাইর কেউ নাই, এইভাবে হেবুডির বাজার গান যদি কান্দ করি আনি দেন, এই মদিনা শরীফে 10 বছরে একটা না এতেকাফ করার মতো সমান সওয়াব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ঠিক কি না? সম্মান কোথায়? আমরা সম্মানের জায়গা গেলাম না। তাম পৃথিবীতে মনে করতে আছি বড় নেতা হইলে সম্মান, বড় ধনী হইলে সম্মান, বড় মঞ্চে বইতে আইলে সম্মান। আল্লাহ কোন আরে না কথা কসা, আল্লাহ কোন নারে না কসা নারে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে সম্মানের চেয়ার পাইবে যারা আমি আল্লাহরে মহব্বত করে, সম্মান করে, আমি আল্লাহরে ডরাই। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে যত লোকে সম্মান দেন আসলে উদা বাহ এইসব, বাহ এইসব বাইর মতো করে, বাহ এইসব আসল সম্মানী আল্লাহওয়ালারা, নামাজিরা, ফার্স্ট কাতারে বসিনার লোকগুলা, মাহফিলের চাঁদা দেয় ইন্নারা, কোরআনের মহব্বত করি ইন্নারা, আলেম ওলামারে কলজের ভিতরে লই ইন্নারা, মাদ্রাসাতে ওলামাইয়া হড়া ইন্নারা, আল্লাহ আল্লাহ রসুলের কাজ যারা করে এগুলো সম্মানী। আর গোলায় এত সম্মান পাইত না যদি ইমান লই যায় কিছুটা সম্মান আইব, আর ইমান ন লই যাইলে খাইব কোনি কোনি রে, ঠিক রে? এনে গাড়ি নিয়ে কই মানে গাড়ি নিয়ে মামা মামা তোর ডাকা যায় উদ করি বইয়ে থাকবো জাসিয়া ওয়াহুম ইউদাউনা ইলা কিতাবিয়া। জাসিয়া মানে কই উত্তি থাও এভাবে আডু গাড়ি বসে থাকবো হাসর মাঠে, মাথা এনে দি কো ভাইয়া তুই নি রে ডোনাল্ড ট্রাম্প যে অনে টিকিট তো আইছে কি জান্নাতের না জাহান্নামের দিতাম, আল্লাহ আরে জান্নাতের টাকা তো মাথা উঠে সুটকা, ও মাথা উঠে সুটকা ডাকাইতে রোলা মার কথা কসা মার কে কর। আহা, একটা সূরার নামে হলো জাসিয়া। জাসিয়া মানে কি? আন্তর্জাতিক নতজানু দিবস। এনে থাকবো
আল্লাহ আর কিতে করবে না আরে কত মাফ তো মাথা উড়ে সৎকা মাথা উড়ে সৎকা এ যেগুন এভাবে বই এভাবে ইংরেজি বক্তৃতা দিতে আছে স্পোর্টস বিউটিফুল ইজ এ ট্রেমেন্ডাস আল্লাহ কয় হাতের মাথা হারালেন তো থার ভাই কে কয় আল্লাহ আর জোরে আল্লাহ এ যদি সম্মান পাইতে চাস মসজিদে ঢোক আমার আল্লাহর সিজদা দে সুবহানা রাব্বিয়াল আ'লা কথা শেষ মোনাজাত হুজুরে সিগন্যাল দিয়েছে শেষ করে বেলায় শরীর খারাপ তো 2 ঘন্টা চলছে মা গো হ্যাঁ আমাদের মসজিদে প্রতি শুক্রবারে একজন লোকে ধরেন এক শুক্রবারে একটা জিনিস দেয় হ্যাঁ সবাইকে হ্যাঁ 250 প্যাকেট 300 প্যাকেট আচ্ছা এগুলো পরে কই দেওয়ার পরে কিছু মুসল্লি এটা নিয়ে সমালোচনা করে না দেওয়ার জন্য হ্যাঁ দিলে তো ভালো এটা নাস্তা করে তো আলহামদুলিল্লাহ আগে বাচ্চা হয়তো 22-23 জন বাচ্চারা হ্যাঁ 100 থেকে 100 বাচ্চা হয় মসজিদে আসে হ্যাঁ এটা তো সুন্দর এটা ভালো কাজ দিলে তো সমস্যা নাই না কোনো সমস্যা নেই এতে হিংসুক পার্টি এটা থাকবে কোন ইবলিসের দলের লোক নয় ইবলিসে হিংসের গুতানি জান্নাত কোয়াইছে এ যেটি হিংসা করবে এটি নিয়ে জান্নাতে যাইতে না আর লোভ করলে আদম সফিউল্লাহ লোভের কারণে দুনো পার্টির দুনিয়া থাটাছে লোভ করম যাইতো না কিন্তু মহব্বত এই যে একটা ভালো কাজ করতেছে আল্লাহ বরকত দেখ আমিন কথা শেষে কোনে যাত দিতেন নি আর মাদ্রাসাতে আবারও কইয়ে ছাত্রছাত্রী দিবিনি ক হাজার আছে ওর আছে 700 আছে তো এই দেশের মানুষের হলাম ইয়া তো কম আর 1400 দরকার আবার আতুডা উড়া সিটিং আইছো দিন উড়া কবলা আর হোলারে আর মাইয়ারে মাদ্রাসার ফরায়ুম বুড়িগারা আতুডা লাইছে হাতে বিয়ে করবার আশা আছে মোনাজাত দিবেন নি ওস্তাদ اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين